যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে মোহাব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবাজিরা, যে কথা বলতে যাচ্ছিলাম, ফিরে আসি। আল্লাহ বলেন, বান্দা, তোরা আমাকে যারা ভয় করিস, আমি আল্লাহকে খুশি করতে চাস, আমি আল্লাহ তোদের বলছি, আমাকে খুশি করার আগে তোরা আমার হাবিব, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোরা খুশি কর। তার ইত্তেবা করে, তার অনুকরণ করে আমার হাবিবকে খুশি কর। আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ, হাবিবকে খুশি করলে আপনি খুশি হবেন, এর বিনিময়ে তাহলে কি পাবো? আল্লাহ পাক বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দা, আমার নবীকে যারা মোহাব্বত করবে, আমার নবীকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ খুশি হয়ে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। নবীকে মোহাব্বত করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। এবারে ভালোবাসাটা কেমন? নবী যেটা করতে বলেছে সেটা নবীকে ভালোবাসলে মেনে চলতে হবে। নবী যেটা নিষেধ করেছে এটা করো না, নবীকে যদি ভালোবাসি তাহলে সেটা করা যাবে না। তাহলে নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। তাহলে আমরা নবীকে ভালোবাসি না বাসিনি? কি গো, বাসি তো নাকি? এবারে নবীর ভালোবাসা কেমন, আমরা নবীকে কেমন ভালোবাসি, আর নবীকে যারা ভালোবেসে জান্নাতি হয়ে গেছেন তাদের ইতিহাসটা একটু আমরা মিলাই আমাদের সাথে। তাদের ইতিহাস কেমন? আল্লাহর নবী সাহাবা হযরত বিলালের ওয়াজ আপনাদের শোনা আছে। আমার নবী যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, ইসলামটা এমন এক পর্যায়ে ছিল লুকায়িত অবস্থায়। নবী গোপনে গোপনে কলমার দাওয়াত দিতেন, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিতেন। হযরত বিলাল হাবশী দেশে তার বাড়ি ছিল। মা ঘরে বাবারা, এইরকম একজন অসহায় ব্যক্তি উমাইয়ার বাড়িতে গোলাম ছিল, চাকর ছিল। গোপনে গোপনে আমার রাসূলুল্লাহর কথা শুনে, আমার নবী পাকের নূরের চাঁদ মুখখানা দেখে হযরত বিলাল আমার নবীকে অন্তরে ভালোবেসে নিজেই কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিলালের কাছে যায় না। কেন? বিলাল যার বাড়িতে থাকে মক্কার জমিনে সে একজন নবীর দুশমন, কুফারে কুরাইশ, বেদিন বেঈমানদের একজন নেতা, লিডার। তার বাড়িতে আছে, তার বাড়িতে গিয়ে ইসলামের দাওয়াত তো সহজে দেওয়া যাবে না। তো বিলাল গোপনে শুনে সে নিজেই কলমা পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গেছে। উমাইয়ার বাড়িতে দিনের বেলা কাজ করে, রাতের বেলা ঘরে শুয়ে আর তিনি ঘুমান না, আল্লাহ পাকের জিকির করতে থাকে, কলেমা শরীফের জিকির করতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করে। রাতের বেলা উমাইয়া উঠে, ধরুন আমরা অনেকে পেশা বসতে রাত্রেবেলা বার হয়, উমাইয়া বার হয়েছে রাত্রের বেলা, বেরিয়ে দেখছে বিল যে ঘরে শুয়ে থাকে সে ঘরে যেন একটা গুনগুন আওয়াজ হচ্ছে। কি আওয়াজ? আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। সকালবেলা উমাইয়া বিলালকে ডাকলো, এ বিলাল, তুই রাতের বেলা ঘুমাস না? কি আওয়াজ করছে, কি গুনগুন গুনগুন আওয়াজ হচ্ছিল, তো মানে একটা কথা শুনতে পাচ্ছিলাম, কি বলছিলি তুই? বলে, আমার মনে একটা কথা জিজ্ঞাসা করব। বলে, হ্যাঁ। বলে, ওই যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ছেলেটা কেমন বলেন তো?
বলে তুই আমার বাড়িতে থেকে মোহাম্মদের কথা জিজ্ঞাসা করছি? বলে আমি যে রাতের বেলা গুনগুন করছিলাম, আওয়াজ শুনতে পেয়েছিলে, আমি মোহাম্মদকে ভালোবেসে মোহাম্মদ যে ধর্ম প্রচার শুরু করেছে, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আমি নিজেই কবুল করে আমি তার কলমা শরীফে জিকির করছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ শোনা আছে, শুধু একটুখানি টাচ করলাম। হযরতে বিলালকে হাতে পায়ে দড়ি বেঁধে এমন মেরেছিল, শরীরের চামড়াগুলো ফেটে ফেটে রস বার হতে লাগলো। একটা বারের জন্য হযরতে বিলাল আহ করেন না, উহু করেন না, শুধু যতবার মারে চাপাক করে আওয়াজ হয়, ওই আওয়াজ শুনে হযরতে বিলাল বলে আল্লাহু আহাদ। আল্লাহ আমাকে মারে, আমার গায়ের ওপরে লাগে, আমার কলিজার ভিতরে লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? কলিজার ভিতরে আমার নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, তাই আমার স্পর্শ হয় না। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার ঈমানটা বাঁচাও, আল্লাহ আমার ঈমানের মজবুতি দাও, কোনার ভিতর থেকে যেন আমার নবীর প্রেম না বেরিয়ে চলে উমাইয়ার অত্যাচারে আমি যেন নবী ভোলা না হয়ে যায়। আল্লাহ আমার জীবন দিতে চাই, আমি আমার ঈমানটা দিতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ, উমাইয়া জিজ্ঞাসা করছে বিলাল স্বাদ মিলল, আর নবী নবী করবি? বিলাল ওপর দিকে তাকিয়ে জবান নেড়ে বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এ উমাইয়া, আমি সব ছাড়তে রাজি, আমি আমার নবী ছাড়তে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেতাবে আসছে বিলাল তাকে হাতে পায়ে দড়ি বেঁধে উমাইয়া বলল তার সৈন্যদেরকে যে একে মক্কার জমিনে পাহাড়ের ওপর দিয়ে, পাথরের ওপর দিয়ে, রাস্তার ওপর দিয়ে, কাঁটা জঙ্গলের ওপর দিকে একে হিচড়ে হিচড়ে নিয়ে যাও, ঘিচড়ে ঘিচড়ে নিয়ে যাও। যতক্ষণ না ও নবী ছাড়বে ততক্ষণ এর শাস্তি বন্ধ হবে না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে মক্কা জমিনে পাথরের ওপর দিয়ে, পাহাড়ের ওপর দিয়ে টানতে টানতে খিচড়ে খিচড়ে আর এইভাবে হযরতে বিলালকে নিয়ে যেতে লাগলো। পাথরের খাবায় খাবায় হুজুরের গোস্তগুলো, চামড়াগুলো লেগে যেতে লাগলো, হুজুরের গোস্তগুলো ঝুড়া হয়ে আর রাস্তার ওপরে সব লেগে যেতে লাগলো, হুজুরের হাড্ডি পর্যন্ত বেরিয়ে গেল। আমার আপনার নবীর দরবারে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হাফসি দেশের ছেলে উমাইয়ার বাড়িতে গোলাম হযরতে বিলাল হুজুর আপনার কাছে আসে না, আপনার ভালোবাসায় নিজে নিজে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, এই জন্য উমাইয়া তার উপরে অকথ্য অত্যাচার করে। হুজুর তাকে রাস্তার ওপর দিয়ে টেনে নিয়ে যায়, পাথরের ওপর দিয়ে টেনে টেনে নিয়ে যায়, তার গোস্ত বস্তুগুলো সব ঝোড়া হয়ে যায়। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী পাকের নূরের বদনটা লীল হয়ে গেল, আমার নবী পাকের নূরের চেহারা সবুজ হয়ে গেল, আমার নবীর নূরের চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে লাগলো। ও রব্বুল আলামিন, আল্লাহ কি কথা শোনালো আমায়, আমাকে ভালোবাসার জন্য, আল্লাহ তোমাকে ভালোবাসার জন্য। আর উমাইয়া তাকে এভাবে মারে। আল্লাহ পাক এখন এমন একটা পরিস্থিতির উপরে আমি নবী রয়েছি, আল্লাহ আমি আমার বিলালের কাছে গিয়ে তাকে রক্ষা করতে পারবো না, আমি আমার বিলালের কাছে গিয়ে তার পাশে গিয়ে দাঁড়াতে তার জীবন বাঁচাতে পারবো না। রব্বুল আলামিন, আল্লাহ আমি নবী আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আমার বিলালকে যেখানে থাকুক না কেন, আমার বিলালকে যেখানে রাখুক না কেন, আমার বিলালকে যতই অত্যাচার করুক না কেন, আল্লাহ পাক আমি নবী তোমার দরবারে হাত দুখানা তুলে আল্লাহ তোমার দরবারে দোয়া চাই, আমার বিলালের জানটা বাঁচিয়ে রাখো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বিলাল যেখানে থাকুক, বিলাল যেন বেঁচে থাকে, আমি নবী দোয়া করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীর দোয়া কবুল হবে না হবে না? কেতাবে আসছে বাঁচার কথা নয় বিলালের, নবী দোয়া করেছেন, আল্লাহ তার জানটা বাঁচিয়ে রেখেছে। যখন নিয়ে চলে আসলো উমাইয়ার কাছে, বিলাল ধুক ধুক করছে, উমাইয়া বলছে এই বিলাল, এবার নবী নবী করা বন্ধ করবি, নবীর স্বাদ মিলল, এখনো বাঁচার রাস্তা আছে, তুই যদি নবী ছেড়ে দিস তোকে ট্রিটমেন্ট করে যত টাকা খরচা হবে আমি করে তোকে সুস্থ করে দেবো, তুই নবী ছেড়ে দে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেতাবে আসছে ওই অবস্থাতেও হুজুরের জানটা ধুক ধুক করছে, হুজুরা ঠোঁট নেড়ে কথা বলতে পারেন না, হুজুর জিহ্বাটা নেড়ে নেড়ে আসমানের দিয়ে তাকিয়ে উমাইয়াকে বুঝিয়ে দিচ্ছেন,
এ উমাইয়া, আমার শরীরের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে থাকতে আমি আমার নবীকে ছাড়তে পারবো না রে। আমি আমার জীবন দিতে রাজি আছি, আমি আমার ঈমান দিতে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আমার নবী ছাড়তে রাজি নাই। কেতাবে এসেছে বাবা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আসমানে দিয়ে তাকে জিহ্বা লেড়ে লেড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাই শুধু বুঝাচ্ছে উমাইয়া কি করেছিল। এ বিলাল, যে জবান দিয়ে এখনো তোর আল্লাহকে তুই ডাকতে থাকি, তোর নবীকে তুই ডাকতে থাকি, এই জবানটাকে আমি বরবাদ করে দেব। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জিহ্বাটাকে টেনে বার করে বিষাক্ত কাঁটা নিয়ে এসে, বিষাক্ত কাঁটা নিয়ে এসে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জিহ্বাটাকে গেথে আর কাঁটায় করে চিরে চিরে ফাড়তে লাগলো বাবা। আর ওই অবস্থাতে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আসমানে দিয়ে তাকিয়ে শুধু আল্লাহকে বলতে লেগেছেন, আল্লাহ আমার জীবন চলে যাবে, কষ্ট হবে না। আল্লাহ আমার এই কষ্টটা আমার জীবের মধ্যে আছে, আমার কলিজার ভেতরে লাগে না। আল্লাহ, আল্লাহ কলিজায় আছে আমার নবীর প্রেম। আল্লাহ আমার নবীর মোহাব্বত যেন কলিজার ভিতর থেকে না বেরিয়ে যায়। আল্লাহ আমার ঈমানটাকে হেফাজত করো। আমি আমার নবীর জন্য আমি জীবন দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জন্য জীবন চলে যাবে, অসুবিধা নাই। আল্লাহ আমার জবানটা ফেড়ে দিচ্ছে, আমি এত জবান লেড়ে আর আপনাকে ডাকতে পারবো না। মরণের আগে আগে আল্লাহ আপনাকে, অন্তরের কথা হচ্ছে, আল্লাহ আমার ঈমানটা বাঁচাও। চিন্তা করেন, হযরতে বিলাল ততলা ছিল, শোনেন না, ততলা তো মায়ের পেট থেকে থাকে না। হযরতে বিলালের ওপরে এমন অত্যাচার, জিভটাকে কাঁটাই করে চিরে 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 ফেড়ে দিয়েছিল, ক্ষত বিক্ষত করে দিয়েছে। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, মুখ থেকে গেজাটে গেজাটে রক্ত বেরিয়ে আসছে, আর নড়ে না চড়ে না, জানটুকু আল্লাহ বাঁচিয়ে রেখেছে। ওই অবস্থায় আমার নবী পাকের কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত্যাচারের মাত্রা উমাইয়া আরো বাড়িয়ে দিয়েছে, মনে হয় বিলাল বাঁচবে না। আমার নবী পাকের নূরের চোখ থেকে পানি পড়তে লেগেছে। আল্লাহ পাক আমার বিলাল যেখানে থাকুক না কেন, আল্লাহ আমার বিলালকে বাঁচিয়ে রাখো, আমার বিলালকে নিয়ে নিও না। আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। আবু বকর সিদ্দিক কোথায় ছিল, চলে আসলো। আমার নবী পাকের কাঁদনা দেখছেন, আমার নবী পাকের নূরের চেহারা লীল হয়ে গিয়েছে বাবা। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আপনি কাঁদেন কেন? আমি আবু বকর সব সহ্য করে নেব, আমি আমার নবীর চোখের পানি দেখলে পরে আমি আবু বকর সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি কাঁদেন কেন? আপনার সব কষ্ট আমার সহ্য হবে, কিন্তু আপনার চোখের পানি দেখলে আর আমার কষ্টটা সহ্য হবে না। কিসের জন্য আপনি কাঁদছেন আমাকে বলুন। নবী বললেন, আবু বকর কেন কাঁদি জানো? উমাইয়া, ওর বাড়িতে হাফসির ছেলে, ওই যে বিলাল, ও আমাকে ভালোবাসে, ও নিজেই কলমা পড়েছে, তার জন্য তাকে এত মার। আমি নবী কি করব বলো বাবা? আমি নবী তো আর দোয়া ছাড়া কিছু করতে পারি না, তাই দোয়া করছি আমার বিলালকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে। আবু বকর বলেন, হুজুর বিলালের জন্য যখন আপনার চোখের পানি, আমি আবু বকর কথা দিচ্ছি যত টাকা লাগবে উমাইয়ার কাছ থেকে আমি কিনে নিয়ে এসে আপনার কাছে হাজির করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। পারবে আবু বকর? হ্যাঁ হুজুর, দোয়া করেন। আবু বকর সিদ্দিক বস্তায় করে ভর্তি করে টাকা, তেনার যা ছিল বস্তায় করে অগুন্তি টাকা নিয়ে গেলেন, যে যা দাম বলবে সেই দাম দিয়ে আমি ওকে কিনে নেব। হযরতে আবু বকর যাচ্ছেন, উমাইয়া দেখতে পাচ্ছে আবু বকর আসছে, আর আবু বকরকে ভালোভাবে চেনে, উমাইয়া চেনে। ও আসছে যখন নবীর দরবার থেকে, এখানে আনতেই এসেছে, যত টাকা লাগবে ও দিয়েই নিয়ে যাবে, কিনে নিয়ে যাবে। তাই উমাইয়া কি করেছিল, পাথরে করে হাড্ডিগুলোকে ভেঙে গুঁড়ো করে দিয়েছিল, যে একে তো ছেড়ে দেবো। মুহাম্মাদের কাছে যাওয়ার পরে এ বিলাল যেন ইসলামের কোনো কাজে না লাগে, নবী মুহাম্মাদের যেন কোনো কাজে না লাগে, ও যেন বেকার থাকে। অনেকের হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, ঘরে বেকার কি বেকার নয়? ও চলতে পারে না, হাঁটতে পারে না, ও তো বেকার। বেঁচে থাকা না থাকা সমান। তো উমাইয়া চিন্তা করছে বিলালের এমন অবস্থা করে দেবো, ও বেঁচে থাকা আর না থাকা সমান হয়ে যাবে। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, পায়ের হাড্ডিগুলোকে পাথরে করে ভেঙে গুঁড়ো করতে লাগলেন। আবু বকর সিদ্দিক দূর থেকে দেখতে পাচ্ছেন বিলালের উপরেও কত অত্যাচার। আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, মাইয়া
আর মেরো না, আর মেরো না, আমার বিলালকে আর মেরো না, আমার নবী বিলালের জন্য কাঁদে রে, আর মেরো না। এ উমাইয়া, যত টাকা লাগবে আমি আবু বকর দেবো, যা মেরেছো মেরেছো, আর মেরো না। এইভাবে হাত নেড়ে নেড়ে মানা করে। আর উমাইয়া চিন্তা করতে লাগলো, না না না, এর হাড্ডিগুলো সব গুঁড়ো করে দেবো। একটা পাথর তুললেন, পাথরটা তুলে নিয়ে হুজুরের সিনা মোবারকের ওপরে দুম করে হুজুরের সিনাতে ফেলে দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সিনার মধ্যে পাথরটা যখন ফেলে দিলেন, সিনার হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ও ছেলেরা, যুবকরা, এমন অকথ্য অত্যাচার বাঁচার মতো কথা নয়। শুধু আমার নবী দোয়া করেছেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছে জানটুকু। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নড়ে না চড়ে না, চুপচাপ, শুধু ধুকধুক করছে জানটুকু। আবু বকর গেলেন, এ উমাইয়া, একে তুই বিক্রি কর, একে বিক্রি কর, আমি কিনবো। উমাইয়া একটু ফস দেখানোর জন্য, হ্যাঁ আমি বিক্রি করব কেন, আমার গোলাম আমি বিক্রি করব কেন? বলে কত দাম বল? বলছে আমি বিক্রি করব না তো, আমার গোলাম মেরে দেবো, কেটে দেবো, ফেলে দেবো, যা করবো আমি করব, তোমাকে বিক্রি করব কেন? একটু ফুঁস দেখাচ্ছেন যাতে দাম বাড়ে, বুঝতে পারছেন না, যাতে দাম বাড়ে। আবু বকর বলছে আমি তো না কিনে যাব না, তুমি বিক্রি না করে থাকলে হবে না, বিক্রি তোমাকে করতেই হবে, আমি ডবল দাম দেবো, যা দাম হয় তার ডবল দেবো। তারপরেও দেবে না? এখন টাকা পয়সার লোভ আছে না নাই? এবারে উমাইয়া চিন্তা করছে, ও তো মরে যাবে, বাঁচবে না, ও যদি আমার কাছে মরে যায় তাহলে তো আমি টাকাই পাবো না, আর ও রাস্তায় নিয়ে যেতে মরে যাবে। যদি আমি বিক্রি করে দিই, ডবল টাকা দেবে, তার টাকাও পাবো, আর ও বেকার, নিয়ে যেতেও হবে না, বেকার হয়ে যাবে, মরে যাবে। এই মনে করে ডবল টাকায় একটা মানুষের দাম ধরুন 1 লাখ, এক্সাম্পল 2 লাখ দিয়ে কিনলেন। উমাইয়ার কাছ থেকে আর এরকম করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডবল টাকা দিয়ে বিলালকে নিয়ে আমার নবী পাকের দরবারে নিয়ে গেলেন। এমন অবস্থা হয়ে রয়েছে বাবা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নড়ে না চড়ে না, ক্ষত বিক্ষত চেহারা। আল্লাহ নবী চেহারা খানা দেখে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার বিলালকে তুমি আমার কাছে আনালে, আল্লাহ এই অবস্থায় আনিয়েছো, আমার বিলাল তো বাঁচবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ এমন কোন পৃথিবীতে ডাক্তার নাই যার কাছে আমি নিয়ে যাবো, এর চিকিৎসা করবে, কেউ তো চিকিৎসা করবে না। আল্লাহ পাক, আমি নবী এখন কি করি? আল্লাহ বলেন, আমার হাবিব কেঁদো না, আমার হাবিব ঘাবড়ে যেও না, আমার হাবিব চিন্তা করো না, পেরেশান হয়ে যেও না, আমি আল্লাহ ডাক্তারের ডাক্তার, তোমাকে করেছি কম্পাউন্ডার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ডাক্তার, ভালো করব আমি তোমার উসিলায়। আমার হাবিব, তুমি তোমার নূরের হাতের ছোঁয়া হযরতে বিলালের শরীরে লাগিয়ে দাও। আমি আল্লাহ হযরতে বিলালের শরীরের গোস্ত বস্তু হাড় হাড্ডি আমি আল্লাহ ঠিক করে দেবো। বলুন সুবহানাল্লাহ। ভালো করার মালিক কে? আল্লাহ বলছে, হাবিব তুমি কম্পাউন্ডার, তোমার ওসিলায় ভালো করব। এখন ওসিলা লাগবে না? লাগবে না? এখন যে অনেক বড় বড় বক্তা মাথায় টুপি দিয়ে বলছে ওসিলা লাগবে না, এখন তাদের দলেই তো চলে যাচ্ছে সব, বুঝতে পারছেন না? তাদের দলেই বেশি লোক চলে যাচ্ছে, ওসিলা লাগবে না, বলে ডাইরেক্ট চলো, আল্লাহ ভালো করবে। যে মৌলানা মৌলবী বলছে ওসিলা লাগবে না, ওর যদি এখন ক্যান্সার হয়, এখন ছুটবে কোথায়? কোথায় ছুটবে? ওর যদি হার্টের কোনো প্রবলেম হয়, কোথায় ছুটবে? সে সময় আর আল্লাহকে বলেনি যে আল্লাহ তুমি আমার হার্ট ভালো করে দাও, আমি ডাক্তারখানায় যাব না, ডাক্তারের খানায় ছুটে যায়। তাহলে ওসিলা হলো ডাক্তার। ডাক্তার ভালো করার মালিক নয়, ভালো করেন আমার আল্লাহ, ভালো করেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, হাবিব তোমার নূরের হাতের ছোঁয়া লাগাও। কাতাবে এসছে, আমার নবী নূরের হাতের ছোঁয়া বুলালেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চামড়া গোস্ত বস্তু আল্লাহ স্বাভাবিক করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পারে না? পারেনি? বিনা বাপে ঈসা নবীর আল্লাহ পয়দা করিয়েছিলেন, জন্ম দিয়েছিলেন বিনা বাপে। মা মরিয়ম আলাইহিস সালামের স্বামী ছিল না, বিনা বাপে আল্লাহ করেছিলেন নবীকে মা মরিয়মের গর্ভে। কি গো, জানা আছে না নাই? ঈসা নবী। তাহলে আল্লাহ সব পারে, ওদিকে আলোচনা নাই,
আমি যেটা বুঝাতে চাচ্ছি, এখন আল্লাহ বলেন আমাকে যারা ভয় করিস, আমি আল্লাহ বলছি আমাকে খুশি করবি, তোরা আমার নবীকে খুশি কর, নবী খুশি তো আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আবু বকর সিদ্দিক নামাজ পড়তো না পড়তো নি? ও রোজা রাখতো না রাখতো নি? ও দিন ইসলামের কত কাজ করেছে। এরপরে আর নবী কাঁদছে বিলালের জন্যে, আর বিলাল কাঁদছে, আবু বকর আমার নবী কাঁদছেন বিলালের জন্যে, আর আবু বকর চোখের পানি দেখে আমার রসুলের খুশি করতে যাচ্ছে, নবীর মুখে হাসি, আমার আল্লাহ খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই টাকাকে টাকা মনে করে না, নিয়ে এসে হাজির করে দিলেন। আমার রসুল্লাহ খুশি হলো না হলো নি? এনে এনে দিল, খুশি হয়ে গেল। তো রসুল খুশি, আবু বকর সিদ্দিকের জান্নাতের সার্টিফিকেটটা আমার নবী দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে দেখে একদল ভণ্ড বুঝতে পেরেছেন, সব পীর বেরিয়ে গেছে, তারাও আবার জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। আপনাদের এখানে আছে নাকি ভণ্ড পীর জান্নাতের টিকিট বিক্রি করে দিচ্ছে? বলে শুধু আমার কথা মতো চল, নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, গাঁজা খাবি, কলকে খাবি, হুকো খাবি, তাড়ি খেতে চাইলে খাবি, গাঁজাও টানবি, মদও খাবি, অসুবিধা নেই, শুধু আমাকে ভালোবাসবি। যখন মরে যাবি একটা টিকিট লিখে দেবো, একটা সার্টিফিকেট দিয়ে দেবো, কাফনের ভিতরে দিয়ে দিবি, কবরে আযাবও হবে না, আর জান্নাতেও চলে যাবি। সকলে বলেন নাউজুবিল্লাহ। কোনো পীর জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না। পীরের ওসিলায় আল্লাহ জান্নাত দিতে পারে। কথা বুঝতে পারছেন? পীরের ওসিলায় আল্লাহ জান্নাত দিতে পারে। পীরকে ভালোবাসেন, পীর যদি আপনার জন্য একটু সুপারিশ করে কিয়ামতের দিনে, আল্লাহ পাক যাকে যে দরজা দেবেন, যাকে যে যতটা আল্লাহ মর্যাদা দেবেন যে বান্দাদেরকে, তাদের সেই মর্যাদা অনুযায়ী কিয়ামতের দিনে আল্লাহর দরবারে তারা সুপারিশ করবে যে আল্লাহ আমার ছেলেগুলোকে মাফ করে দাও। ধরুন আমাকে আল্লাহ আলেম করেছেন, আমি যদি এই এলেমের ওপরে আমল করে যদি যেতে পারি, আমার ছেলেরা আমাকে ভালোবাসে, অনেক গোনা করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহর দরবারে আল্লাহ হুকুম দেবেন, বান্দাকে ক্ষমতা দেবেন, যাও তুমি তোমার মনের মতো করে সুপারিশ, যাদেরকে সুপারিশ করা দরকার তাদের জন্য তুমি চাইবে আল্লাহর দরবারে কিয়ামতের দিনে চাইবে। পীর মাশায়েখদেরকে ভালোবাসলে, হাক্কানি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসলে, তারাও কিন্তু সুপারিশ করবে যে আল্লাহ ওরা আমাকে খুব ভালোবাসতো, অন্ধের মতো, আল্লাহ যা বলেছি শুনতো, কিন্তু ওরা ঠিক করে মেনে চলতে পারে না তোমার হুকুম, আল্লাহ আমার নবীর তরিকাকেও ঠিক করে চলতে পারে না, আমিও যা বলেছি আল্লাহ সব মানতে পারেন, তবে ভালোবাসতো, আল্লাহ ওদের মাফ করে দাও। কিয়ামতের দিনে আল্লাহ চাইলে পীরের ওসিলায় আল্লাহ মাফ করে জান্নাতি করে দিতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কাফনের ভেতরে টিকিট দিয়ে দিয়েছে বলে আপনি মনে করছেন জান্নাতে চলে যাবে, এত সহজ নয়। আপনাদের রাগ হচ্ছে না তো? ঘরমি সবরেশানি বৈঠকি দোয়ার মাহফিল, আমি যেটা বুঝাতে চাচ্ছি, ওয়াজ সব শোনা আছে, শুধু একটুখানি বোঝেন। নবী পাককে আল্লাহ কি পাওয়ার দিলেন, নূরের হাতের ছোঁয়া লাগিয়ে দিল, শরীরটা স্বাভাবিক হয়ে গেল। এখন আল্লাহর ক্ষমতা, নবী কিন্তু ওসিলা, কথা ঠিক কিনা বলেন? তাহলে ওসিলা আমাদের লাগবে। হাড্ডিগুলো ভেঙে গুঁড়ো হয়ে গেছে, কেতাবে আসছে নবী পাক বিলালের হাত ধরেছে, গজগজ করছে ভিতরে, ও আল্লাহ তুমি বিলালকে ঠিক করলে, কিন্তু ভিতরে তো হাড্ডি ঠিক নাই, সব ভাঙা, তো ও দাঁড়াবে কী করে, ও চলবে কী করে, ও হাঁটবে কী করে? আল্লাহ তোমার যদি এরকমই উদ্দেশ্য যে ওকে স্বাভাবিক করবো, চলতে দেবো না, তাহলে একে তো স্বাভাবিক ভালো করে কিছু লাভও নাই। আল্লাহ তুমি পারো না? আল্লাহ বলেন হাবিব ওই হাড্ডিগুলো টেনে ধরে, এদিক ওদিক সব ঘাঁটাপাটা হয়ে আছে, ওগুলোকে টেনে টিপে ধরে ধরে হাড্ডিগুলোকে সেটিং করে, আর তোমার নূরের হাতের ছোঁয়া লাগিয়ে দাও, আমি আল্লাহ সেটিং করিয়ে দেবো, জয়েন করিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এইভাবে ধরে হাড্ডিগুলোকে এইভাবে টিপে টিপে গিয়ে জয়েন করেছিলেন, আর আল্লাহ তার কুদরতি ক্ষমতায় আল্লাহ পাক মিলিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ছেলেরা, জামান, যুবকেরা, মায়েরা, বোনেরা, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন হাড্ডিগুলো জয়েন হয়ে গেল, আর আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, হযরত বিলালকে তোমার ঘরে নিয়ে চলে যাও, একটু ভালো মন্দ করে খাওয়াবে, এমন কিছু পুষ্টিকর খাবার খাওয়াবে যাতে ওর শরীরটা তাড়াতাড়ি ক্ষমতা ফিরে চলে আসে, একটু ভালো মন্দ করে খাওয়াবে, তরল খাদ্য, বুঝতে পেরেছে? জিভটা ক্ষতবিক্ষত হয়েছিল, তার ভেতরে একটা ব্যথা যন্ত্রণা আছে, তো অতএব একে একটু ভালো করে খাওয়াবে। কেতাবে আসছে হযরতে আবু বকর সিদ্দিক বিলালকে নিয়ে এসে সেবা করলেন, তাকে ভালো জিনিস, ভালো মন্দ খাবার, এরকম করে তরতাজা খাবার, পুষ্টিকর খাবার খাইয়ে সুস্থ করলেন। বিলাল যখন সুস্থ হয়ে একবার ক্ষমতা ফিরে পেল, আবু বকর বলছেন, ভাই বিলাল এবার তুমি আসতে পারো, এবার তুমি আসতে পারো। বিলাল বলেছিল, এ ভাই আবু বকর, তোমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না, উমাইয়ার বাড়িতে গোলাম ছিলাম,
আর ডবল টাকা দিয়ে আমাকে কিনে নিয়ে এসে আমার নবীর কাছে হাজির করে দিলে। ও ভাই আবু বকর, আমাকে কত কষ্ট করে তুমি সেবা করলে, আমাকে কত খাবার খাওয়ালে। না না, আমি বিলাল আর উমাইয়ার বাড়িতে যাব না, আর ওখানে যাব না, আমি আমার দেশেও ফিরে যাব না। ও ভাই আবু বকর, বাকি জীবনটা আমি যতদিন বাঁচব আমি তোমার কাছে তোমার গোলামি করে একটু ঋণ পরিশোধ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যে আমার এত উপকার করলে, আমি আমার জীবনটা তোমার কাছে কাটিয়ে তোমার গোলামি করে একটু ঋণ থেকে মুক্ত হতে চাই। আবু বকর বলে, এ বিলাল, আমি আমার এই ঋণ শোধ করার জন্য তোমাকে আমি নিয়ে এসি না, আমি তোমাকে কিনে নিয়ে এসেছি ডবল টাকা দিয়ে। তোমার যে সেবা করেছি, আমি তোমার থেকে সেবা পাওয়ার জন্য নয়, শুধু আমার নবীকে খুশি করার জন্য এত কিছু করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার কাছে রাখতে পারবো, তোমাকে আমার গোলামি করা লাগবে না। হযরতে বিলাল বলল, তাহলে আমি যাব কোথায়? বাকি জীবনটা আমি আমার নবীর জীবনী, আমার নবীর গোলামি করে বাকি জীবনটা আমি কাটাতে চাই। আল্লাহ দরবারে হাজির হলেন, আর হযরতে বিলাল নবী পাকের দরবারে রয়ে গেলেন। বাবা, কেতাবে এসেছে যখন ফাতে মক্কা হয়ে গেল, আমার আপনার নবী এইরকম করে মদিনার মসজিদের মুয়াজ্জিন করেছিলেন। হযরতে বিলাল ছিল মুয়াজ্জিন, আর আমার নবী ছিল ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ফাতে মক্কা হয়, কাবা শরীফের ছাদে সর্বপ্রথম হযরতে বিলাল আজান দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমামের পরের ধাপ কার? তাহলে মুয়াজ্জিনের। ইমামের পরে সম্মান মুয়াজ্জিনের। যাকে ইসলামের কোনো কাজে লাগবো না বলে হাড় হাড্ডি ভেঙে গুঁড়ো করে দিল, আল্লাহ পাক তাকে এমন একটা দায়িত্ব ইসলামের করে দিলেন যে নবীর পরেই তার মর্যাদা আল্লাহ দান করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছিলেন। বিলাল যখন আজান দিত, সাতবক আসমান থেকে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বিলালের আজান শুনতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াসব শোনা আছে। আমার বলার উদ্দেশ্য একটাই, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছে আমাকে খুশি করতে চাইলে আমার নবীকে খুশি করো, আমি আল্লাহ খুশি হব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, আমার নবী ইন্তেকালের আগে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ডাকলেন। ও বাবা বিলাল, তোমার বিবাহ দিতে চাই, কেন নবীর কাছে গোলামি করে জীবনটা কাটিয়ে দিলে। বাবা বিলাল, উপযুক্ত তোমার বয়স হয়েছে, উপযুক্ত বয়স তোমার পার হয়ে গিয়েছে, এরপরও আমি নবীর জন্য তুমি বিবাহ করো না, নবীর গোলামি করতে করতে কাটিয়ে দিলে। বিবাহ করা হলো সুন্নত। এ বাবা বিলাল, যদি এই সুন্নতটা আদায় না করো, কাল কিয়ামতের দিনে আমার উম্মাত হিসাবে আমি পরিচয় দিতে পারবো না, তাই আমি আমার উম্মাত হিসাবে গণ্য করতে পারবো না। বাবা বিলাল, তোমাকে বিবাহ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ছেলে বয়স বেড়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন, বিয়ে কন্যা রে, বিয়ে কন্যা রে, বলে থামো না, একটু নিজে পায়ে দাঁড়ায়, থামো না, একটু নিজে পায়ে দাঁড়ায়, বিয়েই করতে চায় না। এরকম ছেলে কিছু আছে না? নাই। উপযুক্ত বয়স হয়ে গেছে, বলে চাকরিটা পাই, ব্যবসাটা একটু ভালো করে করি, একটু পাকার ঘর করি, বুঝতে পেরেছেন, বাড়ি গাড়ি ভালো মন্দ করি, বুঝতে পেরেছেন, তারপরে বিবাহ করব। এখন এই করতে করতে ওর লাইফটাই পেরিয়ে গেল। তুমি যদি বিবাহ না করো ঠিক সময়ে, উপযুক্ত বয়সে যদি বিবাহ না করো, তাহলে আস্তে আস্তে তুমি তার দিকে আগিয়ে যাবে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বললেন বিবাহ করতে হবে। হযরতে বিলাল চুপ করে আছে। হুজুর, আমি আর বিবাহ করব? আমার হায়াত আর কতদিন, আমি তো আর বেশি দিন বাঁচব না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কেতাবে আসছে 1 সপ্তাহ হায়াত বাকি ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বিলালের বিবাহ দিতে চাইলেন, 1 সপ্তাহ বাকি। হুজুর, আমি বিলাল আর কদিন বাঁচবো? 1 সপ্তাহ? আমাকে কেউ বিয়ে করবে? মদিনার মেয়েরা খুব সুন্দর দেখতে, আর হাফসি ছেলেরা খুব কালো, আমাকে কেউ বিয়ে করবে না। আমার নবী বলেন না, করতে হবে। তোমার মত কি বলো? আমি নবী তোমার বিয়ের ব্যবস্থা করে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি করবে? হ্যাঁ হুজুর করব। আপনি যখন বলছেন করতেই হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, সাহাবায়ে কিরামদেরকে বললেন, বাবা বিলালের বিবাহ দেওয়া হবে। যদি কারোর সন্ধানে কোনো মেয়ে ছেলে থাকে তাহলে খবর রাখো, কিন্তু মেয়ে ছেলে দেখার পরে বলে দেবে হযরতে বিলাল কিন্তু 1 সপ্তাহ বাঁচবে। সত্য কথা জানিয়ে দেবে, বিলালকে যে বিবাহ করবে 1 সপ্তাহ তার স্বামী বেঁচে থাকবে, তারপরে কিন্তু বিলাল ইন্তেকাল হয়ে যাবে। আচ্ছা, যত চাকরিজীবী, যত কোটিপতি লোক হোক, যদি কেউ মেয়ে ছেলে শোনে যে 1 সপ্তাহ বাঁচবে, আর কেউ বিয়ে করবে ওকে?
করবে না। আল্লাহ নবী বলছেন মেয়ে ছেলে দেখো, কেতাবে আসছে মেয়ে ছেলে দেখা হচ্ছে, রাজি সবাই, যেই শুনছে সেই রাজি। যখনই বলছে 1 সপ্তাহ বাঁচবে, বলে দরকার নাই। এরকম করে করে আর একদিন মাত্র বাকি আছে, মেয়ে ছেলে পাওয়া যায় না। আলীকে ডাকলেন, আমার নবীর জামাই শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ডাকলেন, এ আলী কি হলো বাবা? হুজুর মেয়ে তো পাওয়া যাচ্ছে না। যেই শুনছে 1 সপ্তাহ, আর সেই কিন্তু এইভাবে যত দিন যাচ্ছে 6 দিন 5 দিন 4 দিন এইভাবে শুনে তো আর কেউ রাজি হচ্ছে না। আল্লাহ নবী বলেন ওসব বুঝি না, তোমাকে পরিপূর্ণ দায়িত্ব দিলাম, তুমি খুঁজে খুঁজে যেখানে হোক মেয়ে ছেলে ঠিক করে বিয়ে দিতেই হবে ইন্তেকালের আগে। বিলালের বিবাহের আগে, ইন্তেকালের আগে বিবাহ দিতেই হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মেয়ে ছেলে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। জঙ্গলের ভিতরে ঢুকে আর হুজুর ঘুরছেন, কোথায় একটা মেয়ে ছেলে পাওয়া যাবে। না 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 না, জঙ্গলের ভেতরে একটা ঝুপড়ি ঘর দেখতে পেলেন। ঘরের সামনে একটা অতিবা সুন্দরী একটা মেয়ে ছেলে ঘোরাঘুরি করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কিন্তু সেখানে পা পা করে গেলেন। ও মেয়ে ছেলে, কি ব্যাপার এখানে তুমি জঙ্গলে একাই ঝুপড়ি ঘরে? বলে আমি একা নয়, আমার আব্বা আছে। কোথায় তোমার আব্বা? বলে আমার আব্বা জঙ্গলে কাঠ কাটতে গেছে। আমার আব্বা এখানে থাকে, জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে, আর সেইভাবে আমাদের সংসার চলে। আমরা গরিব মানুষ। তোমার আব্বা এখন নেই, না একটু পরে আসবে। কি ব্যাপার একটু বসুন। বলে বসুন বলতে আমি নবীর জামাই হযরতে আলী এসেছি এখানে। আমি বললাম আলী কি খবর, কেন আমার আব্বাকে খুঁজছেন? ও মেয়ে ছেলে, তোমার কি বিবাহ হয়েছে না? আমি এসেছি কিন্তু নবী পাকের পক্ষ থেকে, হযরতে বিলালের বিবাহ দেওয়া হবে। আল্লাহ নবী আমাকে মেয়ে ছেলে খোঁজার দায়িত্ব দিয়েছেন, তাই খুঁজতে খুঁজতে একটা মেয়ে ছেলে এরকম সন্ধান করতে করতে জঙ্গলে চলে এসেছি। তাই হযরতে বিলালের বিবাহ হবে। হযরতে বিলালকে কি বিবাহ করতে রাজি আছো? কে? হযরতে বিলাল, মদিনার মসজিদে মুয়াজ্জিন, আমার নবীর পরে যার মর্যাদা। আল্লাহু আকবার। দেখতে কালো হয়েছে তো কি হয়েছে, আমার যদি বিবাহ হয় বিলালের সঙ্গে আমার কপাল খুলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়েটা চিন্তা করছে, বলছে আমি রাজি, তবে আমার আব্বা আসুক। আব্বা আসলেন, অর্থাৎ ওকে কাঠুরিয়া বলে ডাকতো। ওই কাঠুরিয়া আসলেন, আসার পরে পরিচয় হলো, আপনার মেয়ের বিয়ে দেবেন? কে? না হযরতে বিলাল। অবশ্যই দেবো, কেন দেবো না। বলে তবে 1 সপ্তাহ হায়াত ছিল, এরপর থেকে মেয়ে ছেলে খুঁজতে খুঁজতে আর মাত্র 24 ঘন্টা, একদিন বাকি আছে। হযরতে বিলালের হায়াত আছে একদিন, একদিন পরে মারা যাবে। হযরতে বিলাল মারা যাবে। রাজি? সর্বনাশ। না 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 না, কাঠুরিয়া বলছে না আমি রাজি নই, একদিন বেঁচে থাকবে আর বিবাহ তো হতে পারে না। মেয়ে ছেলেটা বলছে আব্বা একদিন কেন, যদি 1 ঘন্টা আগে যদি বিলালের সাথে আমার বিয়ে হয়ে যায় ইন্তেকালের আগে, আমার থেকে ভাগ্যবান আর কেউ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি রাজি, আমি এটা না করব না। আমার নবী পাইগাম পাঠিয়েছেন, মদিনার মসজিদের মুয়াজ্জিন, কি মোহাব্বত, কি ভালোবাসা। বিবাহ হয়ে গেল। সংক্ষেপ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবাহ হয়ে গেল। হুজুর ঘরে নিয়ে আসলেন। 12 ঘন্টা আর মাত্র হুজুরের হায়াত আছে। 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা হায়াত আছে। বাসর রাত্রে ইন্তেকাল হয়ে যাবেন হুজুর রাত 12টায়। স্বামী স্ত্রী কথাবার্তা হলো, ও বিবি সব তো তুমি জানো, আমার উপরে রাগ রেখো না, আমাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিও। এইভাবে একটা কথাবার্তা আলাপ আলোচনা হলো। তবে বাসর রাত্রি যদিও আজকে কিন্তু আনন্দ উপভোগ করার কিন্তু রাত নয়, আজকে রাতটা আমার জন্য বড় এরকম শোকের রাত। এদিকে বিবি আর আমার ইন্তেকালের সময় রাত 12টায় আমার মরণ হবে, ইন্তেকাল হয়ে যাবে। এখন স্বামী স্ত্রীর ভিতরে বাসর রাত্রিতে যে খুশি সেটা থাকবে? থাকবে না। হযরতে বিলাল বলছে তোমার সঙ্গে তো খোঁজ গল্প কিছু হচ্ছে না, তবে আমার শখ জাগছে অন্তত মরণের আগে তোমার হাতে কিছু খাবার খেয়ে আমি মরতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার পক্ষ থেকে কিছু একটা তো আমার দরকার। তো কিছু রুটি আছে, এই আটাটা আছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবি কিছু খুঁজে খুঁজে আটা পেয়েছিলেন 7টা রুটি করার মতো। 7টা রুটি হয়েছিল। 7টা রুটি করলেন। সংক্ষেপ 7টা রুটি করে স্বামীকে ধরে দিলেন। স্বামীকে দেওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর 4টে রুটি খেয়েছিলেন। খেয়ে বললেন, ও বিবি আমি তো একা খেলে হবে না, এই তো ঘরে সামান্য রুটি 7টা, তো
আমার থেকে এই 3টে রুটি তোমাকে দিলাম, এই রুটিটা তুমি খেয়ে আজকে রাতটা কাটিয়ে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইন্তেকালের আগে স্বামী স্ত্রীর এদের মহব্বতটা দেখেন, কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণের জন্য বিবাহ, ইন্তেকাল হয়ে যাবে। বিবির কথা আর স্বামী ভুলে না, যে মরে যাব যখন সব খেয়ে এলি, এ চিন্তা নেই, তা আমার বিবির জন্য দিতে হবে। তাই বিবিকে 3টে রুটি দিলেন। বিবি সাহেব চিন্তা করেন, আমার স্বামী রাত 12টায় ইন্তেকাল হবে, ইন্তেকালের আগে যদি আবার কিছু চেয়ে বসে, ও বিবি কিছু কি খাবার আছে? আমি তো খাবার দিতে পারবো না, তাই আমার ভাগের যে অংশটা আমাকে রুটিটা দিয়েছে খেতে, এই রুটিটা আমি খাবো না, এটা আমি ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দেবো। আমার স্বামী ইন্তেকালের আগে আমি ওই খাবারটা যদি চাই আমি আবার দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরের কিছু স্বামী আছে, শখ করে কিছু জিনিস এনে দেয়, বুঝতে পেরেছেন, ওকে একটু বেশ ভালো টালো করে করবে, স্বামীর আসতে দেরি হচ্ছে দেখে বলে কি আর রাখবে, ছেলেদেরকে নিয়ে একলাই খেয়ে নিয়েছে। এরকম হয় না, হয়নি? হ্যাঁ, স্বামী এসে দেখে কি গো, কই যেটা এনে দিচ্ছেন কই কিছু আছে? বলে আমাদের নিজেদেরই কুলোই নি, তো আর কী করে হবে, তুমি আবার পরে খেলবে, তো যা হবে হবে। তাহলে এই হচ্ছে অবস্থা আমাদের ঘরের মায়েদের অবস্থা। আর নবী পাকের সাহাবা হজরতে বিলালের বিবি কিছুক্ষণের মধ্যেই ইন্তেকাল হয়ে যাবে বিলাল, তারপরেও বিবি বলছেন না, এটা যদি ইন্তেকালের আগে চাই আমি খাবো না, অন্তত আমার স্বামীকে খুশি করব খাইয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, আর কয়েক ঘন্টা মাত্র বাকি। এমন সময় দেখতে পাওয়া যায় একটা ফকির কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে আর হুজুরের ঘরের দরজায় আওয়াজ দিচ্ছেন, কে আছো মা? বাড়ির দরজা খোলো। দরজা খোলা হলো, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবি সাহেবা এরকম করে বার হলেন, দরজা খুলে বলেন কি খবর? মনটা মেয়ে ছেলেটার বড় খারাপ, মনে বড় কষ্ট, যেন মলিন হয়ে আছে মুখটা। ফকির সাহেব বলতে লাগলেন, মা আমি 3 দিন এরকম অনাহারে আছি, খাওয়া হয় না মা, কিছু খাবার আছে কি দেবে? আমি একটু খাবো, আমার খিদেটা নিবারণ করব। মেয়ে ছেলেটা বলে, হ্যাঁ আমার বাড়িতে খাবার আছে। খাবার আছে না নাই? খাবার আছে, মিথ্যা কথা তো বলা যাবে না। একজন 3 দিনের ভুকা ফকির, সে এসে আমার কাছে খাবার চাইছে, একে কিন্তু কি করে মিথ্যা কথা বলি না, আমার ঘরে খাবার আছে। মা 3 দিনের ভুকা, খাবার কি আমায় দেবে? বিবি চিন্তা করতে লাগলো, বিলালের বিবি চিন্তা করে স্বামীর মৌত হবে, মৌতের আগে যদি আমার কাছে চাই আমি তো দিতে পারবো না, যদি ফকিরকে দিয়ে দিই, আবার ফকিরকে যদি না দিয়ে ঘুরিয়ে দিই, 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তি মনে বড় কষ্ট পাবে। আমার রাসূলুল্লাহ বলেন, সাইল মানুষদেরকে কষ্ট দিও না, ভিক্ষুক মানুষদেরকে কষ্ট দিও না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। তাই এদিকে ভিক্ষুককে যদি নাই বলে ঘুরিয়ে দিই তাহলে ও কষ্ট পাবে, আবার স্বামী যদি চাই খেতে, একে দেওয়ার পরে আর দিতে পারবো না, তাহলে সেটাও স্বামীর কষ্ট হবে। একটু আগান পিছান করছে, চঞ্চল অবস্থায়, চোখ থেকে পানি পড়ছে, মেয়ে ছেলেটা চোখে পানি এসে গেছে। ফকির সাহেব বলছে, ও মা তুমি খাবার আছে দাও তো, তুমি খাবার আছে বলে দিয়ে এত চঞ্চল, তোমার মনে বিরাট কষ্ট, তোমার চোখ থেকে পানি পড়ে, তুমি কাঁদো কেন মা? আচ্ছা খাবার দিতে কি তোমার কোনো কষ্ট লাগছে? বলে খাবার দিতে কষ্ট নাই, তাহলে কেন কাঁদো কেন? ফকির সাহেবকে ঘটনাটা বললেন, আমার স্বামী রাত 12টায় ইন্তেকাল হয়ে যাবে, 3টে রুটি আছে, যদি ইন্তেকালের আগে তিনি চাই আমি তো তাকে দিতে পারবো না, আপনি সাইল মানুষ, আপনাকে ঘুরানো যাবে না, তাই আমি চিন্তা করছি কি করব, রুটিটা আপনাকে দিয়ে দেবো না কি করব। তাই আমার মনে বড় কষ্ট, আপনাকে ঘুরাতে পারছি না, আর স্বামীকেও তো কষ্ট দেওয়া যাবে না, এই জন্য আমি কাঁদছি। ফকির সাহেব বলে, ঠিক আছে রুটিগুলো দাও তো দেখি। রুটিগুলো দিলেন, আর ফকির সাহেব রুটিগুলো নিয়ে খেয়ে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, তুমি এক কাজ করো, কটায় ইন্তেকাল হবে বলেছে? রাত 12টায়। বলে তুমি তোমার সেপারেট জায়গায় চলে যাও, আমি দরজার সামনেটায় দাঁড়াচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফকির সাহেব ঘরের ভিতরে ঢুকে দরজাটা খিললে চুপচাপ দাঁড়িয়ে আছে। কটা ইন্তেকাল হবে? রাত 12টায়। রাত 12টা সময় যখন হলো, ফকির সাহেব ঘড়ি দেখে 12টা, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আসে না, 12টা 1 সেকেন্ড। ফকিরা এরকম আজরাইল আসলো না, 12টা 2 সেকেন্ড। আজরাইল ইসলাম আসলো না, 12টা 3 সেকেন্ড। এরকম করে 7 সেকেন্ড হয়ে গেল, আজরাইল আসে না। 7 সেকেন্ডের পরে পরে আজরাইল ফেরেশতা এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া বিলাল। সালামের জবাব দেওয়া হলো,
ফকির সাহেব বলে, কে তুমি? বলে, আমি আজরাইল। বলে, বিলাল ঘরে কেন? বলে, জান কবজ করতে এসেছি বিলালের। বলে, এখন কটা বাজে? বলে, 12টা 7 সেকেন্ড। বলে, টাইম কটা ছিল? বলে, 12টায়। ফকির সাহেব জিজ্ঞাসা করছে, বলছে 12টায় টাইম ছিল। আজরাইল ফেরেশতা বলছে, 7 সেকেন্ড দেরি হলো কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম নড়ে না চড়ে না, 1 সেকেন্ড এদিক ওদিক হয় না। ও আজরাইল, তোমার কেন দেরি হলো? তাই দরজা এখন খোলা যাবে না, জান কবজ করা যাবে না, তুমি ফিরে চলে যাও, দরজা খুলবো না। আজরাইল বলে, আমার হুকুম। আমার হুকুম না, এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে জান কবজ করতে এসেছি, এখন 7 সেকেন্ড দেরি হয়ে গেছে, তো আর কি করবো? না না, দরজাখানা খোলো। বাক বিতণ্ড শুরু হয়ে গেল। ফকির সাহেবের সঙ্গে আজরাইলের তর্ক তুর্কি। ফকির সাহেব বলছে, বেশি মাথা খারাপ করো না, তুমি ফেরেশতা হয়ে গেছে। বলো, কি হয়ে গেছে নাকি? যাও এখান থেকে, ফিরে যাও। এখন ফেরেশতাকে ধমকাচ্ছে কে? একজন ফকির। ও আল্লাহ, কে ফকির? কে ঘরে জান কবজ করতেছি? আমাকে ঘর থেকে দাঁড়াচ্ছে, ঘুরে পালাও, আমি যাব না। আজরাইল বলছে, যাব না, দরজা খোলো। এখন যে একটু চেঁচামেচি করেছে, ফকির সাহেব কী করেছেন? দরজা খুলে হাতে একটা আশা বাড়ি ছিল, আর দুম করে এরকম ফিকে দিয়েছে। বলুন থেকে কেতাবে আসছে, কানের মতো দিকে গাঁই করে লাঠিটা চলে গেছে। আজরাইল ফেরেশতা তাজ্জব হয়ে গেছে, কি ব্যাপার? আল্লাহু আকবার, এত জোরে লাঠিটা ছুড়লো, যদি আমি আজরাইলের আমার কানে লাগতো, আমি আজরাইল মারা যেতাম। আল্লাহু আকবার। ও আল্লাহর কাছে চলে গেল। আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যে জান কবজ করতে পাঠালেন বিলালের বাড়িতে, বিলালের জান কবজ করতে গেলাম, কিন্তু কে একজন ফকির, সে এইভাবে আমাকে বাক বিতণ্ড করে, আমার সঙ্গে তর্ক বিতর্ক করে দরজা খিল লাগিয়েছিল, কিন্তু দরজা খুলছিল না। যেই দরজা খুললো, আর লাঠি ছিল একটা, লাঠিটা এমন জোরে ফিকলো, আল্লাহ আমার কানের মুঠোর দিকে পেরিয়ে গেল, যদি আমার লেগে যেত আমি মরে যেতাম। আল্লাহ, কি ব্যাপার? বলে, আজরাইলকে আল্লাহ পাক বলছেন, এ আজরাইল, কেন লাঠি ফিকলো? কিছু বলেছিল? বলে, 12টায় টাইম ছিল, 7 সেকেন্ড দেরি হয়ে গেছে, ও দরজা খুলে না। এই 7 সেকেন্ড দেরি হয়ে যাওয়ার কারণে আমাকে লাঠি করে দিয়েছে। বলে, আজরাইল, কেন তুমি 7 সেকেন্ড দেরি করলে? আমি তো টাইম দিচ্ছি রাত 12টায়, আমার এদিক ওদিক হুকুম এদিক ওদিক নড়ে না, তো তোমার যেহেতু দেরি হয়েছে, তোমার নিজের ভুল এটা। কথা ঠিক কিনা বলেন? যেহেতু 7 সেকেন্ড দেরি করেছে, এটা তোমার ভুল। ফকির সাহেবের কাছে গিয়ে মাপ চেয়ে এলাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফকির সাহেবের কাছে আজরাইল ফেরেশতা এসে বলতে লাগলো, ও ফকির সাহেব, আল্লাহর হুকুম রাত 12টায় ছিল, এখানে আল্লাহর কোনো দোষ নাই। আস্তে আস্তে কোনো কারণবশত 7 সেকেন্ড আমার নিজের দেরি হয়েছে, এটা আমার ভুল, তাই তোমার কাছে মাপ চাইছি, আমায় মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, মাপ আমি করব না। বলে, মাপ করতে হবে। বলে, করতে পারি। তাহলে 7 সেকেন্ড যেহেতু দেরি হয়েছে, তাহলে বিলালের 70 বছর পরে জান কবজ করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, মাথা খারাপ, ওর হায়াত শেষ, আমি কি করব? 70 বছর হায়াত, হ্যাঁ, ওর 70 বছর হবে না। বলে, মাফ করে দাও। বলে, এই যে দেরি হচ্ছে, ক সেকেন্ড? 10 সেকেন্ড দেরি হবে। 7 সেকেন্ড ছিল, এবারে 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, যত সেকেন্ড দেরি করবে, 1 সেকেন্ডের বিনিময়ে এরকম 1 বছর করে হায়াত কিন্তু বাড়াতে হবে। তুমি কি চাও? সঙ্গে সঙ্গে ফেরেশতা পালিয়ে গেছে আল্লাহর দরবারে। ও আল্লাহ, ও মাফ করে না, ঘুরে বলছে 70 বছর হায়াত দিতে হবে। আল্লাহ পাক বলেন, গায়েবী আওয়াজ দিয়ে লেখাম করে, ও আমার সাইল বান্দা, ও আমার ফকির বান্দা, ভিক্ষুক বান্দা, আমার ফেরেশতা নিজের থেকে এটা ভুল স্বীকার করে নিয়েছে, তাই আর রাগ রেখো না, মাফ করে দাও। বিলালের হায়াত সে জান কবজ করতে দাও। ফকির সাহেব বলেন, না আল্লাহ, আমি তো মাফ করব না, মাফ করব না। আপনার ফেরেশতা এটা ভুল করে কি করে? তাই ফেরেশতা যেহেতু ভুল করেছে, মাফ করব না। আপনি যেহেতু করতে বলছেন, মাপ, আমাকে তো না মাফ করেও কিন্তু রেহাই হবে না, মাপ তো আমাকে করতে হবে। আপনার দাবি মেনে আর ফেরেশতাকে মাফ করে দেব, তবে আজকের দিনে আমার দাবিটাও আপনাকে মানা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এ আমার সাইল বান্দা, এ আমার ভিক্ষুক বান্দা, ফকির বান্দা, তোমার কি দাবি আছে বলো? আজকে তোমার দাবি আমি আল্লাহ মেনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে বলেন, রব্বুল আলামিন আল্লাহ যেহেতু 7 সেকেন্ড দেরি করেছে, আপনার হুকুম অমান্য করেছে আজরাইল, এই 7 সেকেন্ড দেরি করার কারণে হযরতে বিলালের 70 বছর হায়াত বাড়িয়ে দিতে হবে।
আল্লাহ বলে, যেহেতু আজকে এখন কায়দায় পড়ে গেছি, সুযোগ যখন ধরে নিয়েছো, আজকের সুযোগে তোমার দাবিটা মেনে আমি আমার বিলালের 70 বছর হায়াত বাড়িয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, নবীকে ভালোবেসে লাভ আছে না লস আছে? নবীকে এত ভালোবাসার কারণে আল্লাহ তার এত রহমত বরকত দিয়ে ভরে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হায়াতেও আল্লাহ বরকত দিয়েছে নবীর ভালোবাসায়। এবারে যেই ফকিরটি আজকে এরকম একটা দাবি করায়, আল্লাহ তার দাবি মেনে হায়াত বাড়িয়ে দিল। এখন ওই ফকিরটা দামি লোক না কম দামি লোক? সকলে জোরে বলেন। তাহলে কত দাম বুঝতে পারছেন ওর? কত ওর পাওয়ার আল্লাহ দিয়েছে। হ্যাঁ, তাহলে সেই দামি ব্যক্তি, সেই দামি মানুষ এমনি হওয়া যায় না। দামি মানুষটা কি বলবো? দামিটার বলবো? আবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাম। ওই দামি লোকটা কে? এখন এক কথায় বলে দেবো না, দামিটা কি করে হলো সেটা একটু বলবো। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, আলোচনা আর একটু এগিয়ে যাই। 9টা বাজতে যাচ্ছে। বেশি লম্বা চওড়া নয়, ছোট্ট করে বিস্তারিতের ব্যাখ্যা দিতে পারবো না। আল্লাহ নবী ইন্তেকালের আগে আবু বকর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ওই ডাকাতে আল্লাহ নবীর সমস্ত সাহাবারা এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী বলেন, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, ও বাবা আলী। পেশাব পেয়ে গেছে নাকি? আর বসবে না? হাজি সাহেব যদি পালিয়ে যায় দোয়া কর দু, ও সব জায়গায় ফাঁকি দিয়ে পালাবে, শুধু দোয়াটি করবে না, আস্তে করে পালাবে। হ্যাঁ, এসছে তো আলহামদুলিল্লাহ, যাবে কোথায়? হ্যাঁ, যাক মাশাআল্লাহ। হ্যাঁ, যাক আমার ভাইরা, বাবাজিরা, হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী সমস্ত আমার নবী পাকের সাহাবারা হাজির। আল্লাহর নবী বলেন, এই আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার জুব্বার পাগড়িটা আমার একজন গোলাম, আমার একজন আশিক, আমার মোহাব্বতের মানুষকে দিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমাকে বেশি ভালোবাসে আমি তাকে দিয়ে যাব জুব্বা আর পাগড়ি। আবু বকর ভাবছে আমি পাবো, ওমর ভাবছে আমি পাবো, কেন আমার নবীকে এরা জানের থেকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী বলেন, তবে তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু নয়। একজন আমার আশিক আছে, একজন গোলাম আছে, আমার পাগল আছে, আমার দিওয়ানা আছে। ইয়ামানেতের বাড়ি, ইয়ামান থেকে তার মোহাব্বতের খুশবু, ভালোবাসার খুশবু তোমাদেরকে ভেদ করে আমি রাসূলুল্লাহর নাকে পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার সেই আশিককে দিয়ে যেতে চাই। তার সঙ্গে আমার কখনো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমাকে এত ভালোবাসে, তার মোহাব্বতের খুশবু আমি নবী নাকে পাচ্ছি। ও বাবা আবু বকর, ও বাবা আলী, আর তোমাদের দুজনকে দায়িত্ব দিলাম, আমার ইন্তেকালের পরে এই জুব্বার পাগড়িটা ইয়ামানে নিয়ে চলে যাবে। ইয়ামানে নিয়ে গিয়ে ওয়াইস করনি বলে একজন আমার গোলাম আছে, আমার আশিক আছে, আমার মোহাব্বতের পাগল আছে, ওই ওয়াইস করনিকে আমার জুব্বার পাগড়িটা দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এক নামে অনেককে পেয়ে যাবে। আমার ওয়াইস করনি যে আমার গোলাম, তার নিশানা আছে শরীরের ভেতরে, তার হাতের মধ্যে একটা সাদা দাগ আছে, শ্বেতের দাগ। ও সাহাবারা, ও বাবা আবু বকর, ওই শ্বেতের দাগ আছে, দেখতে পাবে। ওই ওয়াইস যে নিশানায় মিলে যাবে তাকে আমার জুব্বাটা দেবে। আল্লাহ নবী ইন্তেকালের পরে আবু বকর আর আলী দুজন মিলে জুব্বার পাগড়ি নিয়ে চলে গেল। আমার এখানে একটা প্রশ্ন বাবা, নবী পাকের দাম আছে না নাই? তোপা, কি মূল্যবান সম্পদ আমার নবীর জুব্বাটা, পাগড়িটা। যে পেয়েছে তার তকদির আল্লাহ খুলে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর আলী চলে গেলেন ইয়ামান দেশে, গিয়ে ওয়াইস করনিকে ডাকলেন। এক নামে অনেকে আসলো, বলেন না না, তোমাদের ভিতরে কে ওয়াইস আছো যার হাতের মধ্যে একটা শ্বেতের দাগ আছে? তখন সেই ইয়ামানের মানুষেরা বলল, যে ওয়াইসের সন্ধান করো
ও তো পাগল লোক, একটা গ্রামের মধ্যে থাকে না, মাঝে মাঝে বার হয়, কিন্তু গুহার মধ্যে থাকে। চলে যাও গুহার মধ্যে। ওয়াইস করিম রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। ওই গুহার কাছে আবু বকর আর আলী গিয়ে সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকুম। ও ভাই ওয়াইস করিম বাড়িতে আছো? পাহাড়ের ভিতরে একটা সুড়ঙ্গ, গুহা, ছোট্ট একটা ঘর। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে সালাম দিলেন। ঘরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম। ইয়া আবু বকর, সালামের জবাব চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে জীবনে যায় না, আবু বকরের সঙ্গে কখনো দেখা হয় না, ঘরের ভেতর থেকে ওয়ালাইকুম আসসালাম আবু বকরের নাম ধরে জবাব আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে? নবী সাহেব আবু বকর। কে? আলী? হ্যাঁ। কে ভাই? না, আমি ওয়েস। একবার বেরিয়ে আসুন। ওয়েস করে বার হলেন। বার হওয়ার পরে আবু বকর বলছে, ভাই নবীর পক্ষ থেকে এসেছি, নবী ইন্তেকালের আগে আমাদেরকে এরকম আমানত হিসাবে এই জুব্বার পাগড়িটা তোমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছে, তাই তোমাকে দিতে এসেছি। নবীর পক্ষ থেকে এটা তোহফা, এই জুব্বার পাগড়ি। ওয়েস কুন্নি বলছে, ভাই আমি হতভাগা, আমি একজন নাদান, নবীর জুব্বা পাওয়ার উপযুক্ত আমি নয়, নবী অন্য কাউকে দিয়েছে হয়তো, তোমরা ভুল করে আমার কাছে এসেছো। বলে, কই তোমার হাতটা দেখি। কাপড়টা সরিয়েছে, হাতে একটা শ্বেতের দাগ মিলে গেছে। নবী যে শ্বেতের কথা বললেন মিলে গেল। আবু বকর বলে, না, ঠিক জায়গায় এসেছি, নবী নিশানা দিয়েছে, নিশানায় মিলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, কিয়ামতের দিনে নবী বলেন, আমার উম্মত উম্মতি যারা, তাদের নিশানা দেখে কোটি কোটি উম্মতের ভিতরে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী দুনিয়ায় এসেছিল। প্রত্যেক নবীদের উম্মত উম্মতি ছিল। সবাইকে আল্লাহ কিয়ামতের দিনে তুলে দাঁড় করাবে, কিন্তু আমার উম্মতকে আমি চিনে নেব কিয়ামতে তাদের নিশানা ধরে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের নিশানাটা কি? আল্লাহ নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আমি নবীকে যারা ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর আইন মেনে নামাজ পড়বে, অর্থাৎ যারা সিজদা দেবে, তাদের কপালের মধ্যে একটা নূরের জ্যোতি আল্লাহ পয়দা করে দেবে। কোন নবীর উম্মাতের কপালে ওটা থাকবে না। আমার নবী বলেন, কিয়ামতের দিনে এই নিশানা ধরে আমার উম্মাতদেরকে আমি চিনে নেব। জোরে বলেন। তাহলে আমাদের নামাজ পড়া লাগবে না? লাগবে নি? তাহলে নামাজ না পড়ে যে কবরে চলে যাচ্ছ, কিয়ামতের নিশানা কি আপনি তুলবেন? নিশানাটা কি নেবেন যে কিয়ামতে আমি নবীর কাছে পরিচিত হব? একটা পরিচিতর জন্য নমুনা দরকার আছে না নাই? তাহলে দরকার আছে। নমুনাটা কি? এই জুব্বা নয়, পাগড়ি নয়, নিশানা হলো কপালে একটা নূরের জ্যোতি থাকবে বাবা। কিন্তু আমি আপনি এমন কোন নিশানায় নিয়ে যেতে পারি না। আল্লাহ রসুল বলেন, দাড়ি রাখা সুন্নত। এখন যদি বলেন আমি কিয়ামতের দিনে অন্তত নবীর সুন্নতটাকে নেব, কিন্তু এমন মানুষ আছে যারা দাড়ি কিন্তু নাই। এরকম আছে না নাই? এখানেও অনেকে আছে, রাগ করবেন না। দাড়ি কাটা অবস্থায় আমরা কবরে চলে যাই, ওই অবস্থায় আল্লাহ কিয়ামতে তুলবেন আপনাকে দাড়ি কাটা অবস্থাতেই। এখন বলুন তো, নবীর উম্মাত হিসাবে যদি এই নিশানাটুকু আমরা না নিয়ে কবরে যেতে পারি, তাহলে কিয়ামতে আপনি কি করে আল্লাহ পাকের সামনে দাঁড়াবেন? নবী আপনাকে কি ধরে চিনবে? তাই বলবো, অন্তত নামাজটা পড়ুন। কপালে আল্লাহ পাক কুদরতি ক্ষমতা, আল্লাহ তেনার নূর একটা পয়দা করে দেবেন। আর যারা দাড়ি রাখবে, প্রত্যেকটা দাড়ির চুলেতে আল্লাহ পাক একটা নূরের রোশনি আল্লাহ তৈরি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মাতের জন্য দাড়ি রাখা সুন্নত। এই সুন্নতি দাড়িতে দেখবেন নূরের জ্যোতি বার হবে কিয়ামতের দিনে, দাড়িগুলো জ্বলবে, আমার নবী উম্মাতকে চিনবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই নামাজ প্রত্যেকেই পড়তে হবে। ছেলেরা, যুবকেরা, দাড়িগুলোকে একটু রাখবে। আমার মতো বড় করতে পারো না, লজ্জা লাগছে, আস্তে আস্তে একটু একটু করে রাখো। সব আমাদের ভারতের কত খেলোয়াড় একটা ফ্যাশন দাড়ি তারা রেখেছে না রাখেনি? বলেন ফ্যাশন দাড়ি। তো তারা যদি ফ্যাশন দাড়ি রাখতে পারে, তাহলে আমরা একটু সুন্নতি দাড়ি রাখতে পারবো না? তাহলে একটু আস্তে আস্তে রাখেন, দেখবেন আল্লাহ এই নিশানাতে আপনাকে মাফ করতে পারে, নবীর নিশানাতে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, হযরত আবু বকর বললেন, নিশানা মিলে গেছে, নবীর নিশানা মিলে গেল, তাই জুব্বার পাগড়িটা তোমাকেই দিয়ে পাঠিয়েছে। ওয়াইস করনে বললেন, না,
জুব্বা আমি নেব, তবে একটুখানি দাঁড়াও, আমাকে ঘরের ভিতর থেকে আসতে দাও। ঘরের ভিতর থেকে আসতে দিতে হবে। আবু বকরকে দাঁড় করিয়ে ঘরের ভিতরে চলে গেল। বেশ কিছুক্ষণ ধরে দেরি হচ্ছে, আবু বকরের কাছে আর আসে না। ওয়াইস-কুরনি রহমাতুল্লাহ আলাইহি কেতাবে আসছে, ঘরের ভিতরে গিয়ে নামাজের মুসল্লা বিছিয়ে সিজদায় পড়ে কাঁদছে। ও আল্লাহ, আমার নবী তার উম্মাদকে খুব ভালোবাসে, উম্মাদকে মোহাব্বত করে। আল্লাহ, আমি ওয়াইস তোমার কাছে দোয়া চাই আমার নবীকে খুশি করার জন্য, আর কাঁদিও না। আমার নবী আজও সোনার মদিনায় কাঁদে। নবী দুনিয়ায় এসে যে কেঁদেছে, নবী দুনিয়া থেকে যখন যাবে উম্মাতের নাজাতের জন্য কেঁদেছে। আর আজও সোনার মদিনায় গুম্বাদে খিদরার ভিতরে আজও উম্মাতি বলে বলে কাঁদছে। আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবী ইন্তেকালের পরে স্বপ্ন দেখছেন। স্বপ্ন, আমার নবীর চাচা, নিজের চাচা আব্বাস স্বপ্ন দেখছেন। কি দেখছেন? আমার নবী পাকের কবরের ভেতরে কাদা পানি ভর্তি হয়ে আছে, কাদা পানি। আমার নবীর চাচা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কবরে কোথা থেকে পানি ঢুকলো, কাদা কেন? আমরা যখন আপনাকে কবর দিয়েছিলাম শুকনো কবর ছিল, কবরের ভেতরে কি করে পানি আসলো? আমার নবী জবাব দিয়েছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী আমাকে জবাব দিয়েছেন, এই আব্বাস, আমার উম্মতিদের জাহান্নাম থেকে নাজাত করানোর জন্য আমি রাসূলুল্লাহ কেঁদে কেঁদে আমার চোখের পানিতে আমার কবরের ভিতরে এইভাবে কাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে নবী আজও কাঁদছে উম্মতকে নাজাত করানোর জন্য। ওয়াইস-কুরনি বলছে, আল্লাহ, আমার নবীকে আর কাঁদাইও না। আমার নবীর সারা পৃথিবীতে যত উম্মাত আছে সবাইকে মাফ করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে মাফ করে দিতে হবে। কেতাবে আসছে, ওয়াইস-কুরনি সিজদা থেকে মাথা তুলে না, আল্লাহ, তোমার নবী দিয়ে পাঠিয়েছে জুব্বা আমাকে, আবু বকরকে দাঁড় করিয়ে রেখেছি, ও জুব্বা নিয়ে চলে যাবে, আমি নেব না। আমি নেব তখন যদি আমার নবীর উম্মাতকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ ওয়াইস, আমার নবীর তোহফা ফেরত করে দিবি না, নবীর সম্মান ছোট হয়ে যাবে, নবীর ইজ্জত ছোট করা হবে। তাই নবী দিয়ে পাঠিয়েছে, নিয়ে নাও। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আমার নবীর মর্যাদা আমার পরেই করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সম্মান ছোট করো না, নবীর সম্মান খাটো করো না। আমি আল্লাহ তোমার দাবি মেনে 20,000 বকরির গায়ে যত পশম আছে আমি আল্লাহ আমার হাবিবের গুনাহগার উম্মাতদেরকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইস-কুরনি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ 20,000 নয়, তামাম পৃথিবীতে যত উম্মাত আছে সবাইকে মাফ করতে হবে আমার উম্মাত, আমার নবীর উম্মাতকে। আল্লাহ বলেন, ওয়াইস কেঁদো না, আরো 20,000 বকরির গায়ে যত পশম আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেতাবে আসছে, তৎকালীন বকরির কথা কেন আল্লাহ বললেন? মক্কার জমিনে সেই সময় 3টে গোত্র ছিল যারা বেশি বেশি ছাগল চাষ করতো। এক একটা গোত্রে 20,000 করে বকরি থাকতো। যে গোত্র ছাগল চাষ করতো 20,000 করে, এই জন্য আল্লাহ বললেন 20,000 20,000 40,000 বকরির গায়ে যত পশম আছে আমার হাবিবের উম্মাতকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি না, তামাম পৃথিবীর উম্মাতিদের মাফ করে দিতে হবে, এটা শুনতে চাই। 20,000 একটা লিমিট বেঁধে দেওয়া আছে। আমি লিমিট চাই না। আমার নবী সমস্ত উম্মাতের জন্য কাঁদে, আমার নবীকে যারা ভালোবাসে তাদের জন্য কাঁদে নবী। আল্লাহ সবাইকে মাফ করে দাও, সবাইকে ক্ষমা করে দাও। ছেলেরা, জওয়ান, যুবকেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক বলেন, এ ওয়াইস, না, আমার নবীর জুব্বা ফেরত দিবি না, তোর দাবি মেনে আরো 20,000 60,000 বকরির গায়ে যত পশম আছে আমি আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মাতির আর গুনাহকে মাফ করে জাহান্নাম থেকে তাদের নাজাত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আলীর সঙ্গে কথা বলছে, এ ভাই আলী, ইয়ামান দেশের মানুষরা ঠিকই বলেছিল, সত্যি পাগল মনে হয়, নালে দাঁড় করিয়ে রেখে এখনো ঘর থেকে বেরোবেনি কেন? একটা মেহমানকে দাঁড় করিয়ে রেখে আর এইভাবে ঘরের ভেতরে থাকবে, এটা সম্মান করছে না, বেসম্মান করছে। দাঁড় করিয়ে রেখেছে, অসম্মান করছে, আসে না। এরা দুজনে বলা বলি করছে আর কানে আওয়াজটা ওয়াইস-কুরনি চলে গেছে। আল্লাহু আকবার। এরা নবীর সাহাবা, এদের ধৈর্য নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আমি যে কেন দেরি করছি, হ্যাঁ, এরা একটু ভাবলো না, না জেনেই এরা কথা বলা বলি শুরু করেছে। আর একটু দেরি হলেই মন্তব্য খারাপ করে ফেলতে পারে। কথা ঠিক কিনা বলেন? নবীর সাহাবা যদি মন্তব্য খারাপ করে গুনাহ হবে না, হবে না? আর আমার জন্য যদি মন্তব্য খারাপ হয় তাহলে তার জন্য আমি দায়ী হয়ে যাব, আমার জন্য যদি। তাই ওয়াইস-কুরনি সিজদা থেকে মাথা তুলে ছুটে ঘর থেকে বেরিয়ে পড়েছে। এ আবু বকর, মন্তব্য শুরু করে দিলে আমি পাগল,
তোমাদের দাঁড় করিয়ে রেখে আর আমি এরকম করে ঘরে চলে গেলাম। জানো না আমার কেন দেরি হচ্ছিল জানো কেন? বলে আমি সিজদায় পড়ে আল্লাহর দরবারে এই জুব্বার পাগড়িটাকে দেখিয়ে দেখিয়ে আমার নবীর গুনাহগার উম্মাতদেরকে জাহান্নাম থেকে নাজাত করাচ্ছিলাম। জোরে বলেন না সুবহান, জোরে হবে না? আল্লাহু আকবার। ছোট্ট করে, সময় নাই। হ্যাঁ, আবু বাক্কারকে বলছে যে আমার নবীর উম্মাতদেরকে মাফ করাচ্ছিলাম জাহান্নাম। জানো 60,000 বকরির গায়ে যত পশম আছে আমার আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মাতকে মাফ করতে করতে এই পর্যন্ত মাফ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শুধু সুযোগ পেয়েছিলাম আজকে একটু আল্লাহর দরবারে একটু দোয়া করার সুযোগ পেয়ে গেছিলাম, শুধু জুব্বাটাকে দেখাচ্ছি আর আল্লাহকে বলছি মাফ করে দাও, মাফ করে দাও, নাহলে জুব্বাটা ফেরত যাবে, জুব্বাটা ফেরত যাবে। আল্লাহ বলে ফেরত দিস না, ফেরত দিস না, আমি মাফ করছি, মাফ করছি। 60,000 বকরির গায়ে যত পশম আছে আমার আল্লাহ এই বললেন মাফ করে দিয়েছি। এ আবু বকর তোমরা নবীর কাছে সাহাবা, ধৈর্য ধরলে না, আর কিছুক্ষণ যদি তোমরা ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে এই জুব্বাটা দেখিয়ে দেখিয়ে আমার নবীর গুনাহগার উম্মাতিদের জাহান্নাম থেকে মাফ করিয়ে নিতা। জোরে বলবেন না? আবু বকর অবাক হয়ে গেল। পাওয়ার কম না বেশি? ওয়াইস করলে পাওয়ার কম না বেশি? আবু বকর নিজে চিন্তা করছে, আমার নবী যখন কাঁদে উম্মাতের নাজাতের জন্য, আমার নবী গেল। আবু বকর বলছে হুজুর আপনি উম্মাতের জন্য কাঁদেন, আমি আবু বকর আমার সমস্ত নেকিগুলো আপনার উম্মাতের নামায় আমলে দান করে দিচ্ছি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কিন্তু একটা উম্মাতকে আবু বকর জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। কি কথা বুঝতে পারছেন? আমাকে বাঁচানোর জন্য নেকি দান করে দিচ্ছে, এই জিনিসটা আলাদা, আর আমাকে জাহান্নাম থেকে গ্যারান্টি মাফ করিয়ে নেওয়া এটা কিন্তু আলাদা। আবু বকর ভাবছে আল্লাহ আমি তো মাফ করাতে পারি না, আমি নেকি দান করেছি উম্মাতের নাজাতের জন্য, আর এই জাহান্নাম থেকেই নাজাত করিয়ে দিয়েছে। 60,000 বকরির গায়ে যত পশম আছে, একটা বকরির গায়ে কত লোম আছে কেউ গুনতে পারবো? কোনো কম্পিউটার মেশিন, কোনো বৈজ্ঞানিক গুনতে পারবে না। তাহলে 60,000 বকরির গায়ে কত পশম থাকতে পারে? আবু বকর বলছে ওরে আল্লাহ তোমার ভিতরে এত পাওয়ার। আচ্ছা বলে তুমি এই পাওয়ারটা পেলে কি করে? বলে এ আবু বকর তুমি দেখবে না শুনবে? বলে দেখবো শুনবো দুটোই দেখবো, দুটোই চাই, দেখতেও চাই শুনতেও চাই। তবে ওয়াইসকন্যা বলছে তোমরা নবীর সাহাবা তো? বলছে হ্যাঁ। বলছে আমার পাওয়ারটা কি করে আমি পেয়েছি যদি দেখতে চাও তুমি হাঁ করো তো। আবু বকর সিদ্দিক হাঁ করলেন। 32টা দাঁত দুই পাটিতে আছে, আর ওয়াইসকন্যা বলছে আমি হাঁ করছি দেখো। হাঁ করলেন, দুটো পাটিতেই দাঁত নাই, একটা দাঁতও নাই। আবু বকরকে বলছে এ আবু বকর ওদের যুদ্ধের ময়দানে তুমি নবীর সাথী ছিলে, নবীর দন্দান মোবারক বেদিন বেঈমানেরা বল্লামের আঘাতে শহীদ করে দিয়েছিল, তোমরা দেখেছিলে নবীর যে দাঁতটা শহীদ হয়েছে। নবীর যে দাঁত নাই আমি ওয়েস আমারও সে দাঁত থাকবে না। তুমি নবীকে ভালোবাসো, নবীর যে দাঁতটা নাই তোমারও থাকবে না। এটাই হচ্ছে নবীর ভালোবাসার পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুধু শুনেছিলাম ওহদের যুদ্ধের ময়দানে নবীর দাঁত শহীদ হয়েছে, কোনটা আমাকে বলে না, বললো নবীর দাঁত শহীদ হয়ে গেছে একটা। তো আমি এটা না এটা, এটা না এটা, আমার ভাঙতে ভাঙতে 32টা দাঁত আমি আমার নবীর মোহাব্বতে ভেঙে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি পাওয়ার, কি মোহাব্বত! এ আবু বকর এই যে নবীর মোহাব্বতটা দেখালাম, আজ যদি চোখে দেখতে চাও আর এতটা পাওয়ার আমি কি করে পেয়েছি, তাহলে আরেকবার ঘরের ভেতরে ঢোকো। চলে যাবে? দোয়া করে দেবো। কটা বাজছে? কটা বাজছে? ওয়াজ শোনা আছে বাবু, লম্বা চওড়া নয়, বুঝতে পেরেছেন? না 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 না, বসে দেখতে দেখতে মুসল্লিরা চলে গেলে ভালো লাগবে না। কটা বাজছে? এখন 9টা। ধরুন মসজিদে আমি ইমাম, আমি মসজিদের ইমাম, ফজরে যেখানে থেকে আমাকে ফজরে আজান দিতে হয়, আজান যদি নাও দিতে পারি, হ্যাঁ আমাকে ফোন করে তুলতে হয়, আমার দেরি হচ্ছে আধ ঘন্টা। না না ঠিক আছে করেন না, অসুবিধা নেই। আমি শীতের রাত তো কষ্ট নাই, আমি এমনি বললাম। এখন 9টা 10 বাজে, তবে দুয়ার মাহফিল তো সব রেসে আমি প্রথমেই বলেছি লম্বা চওড়া ওয়াজ নয়, শুধু একটুখানি বোঝানোর জন্য। আজকে আমরা ওয়াজগুলো সব শোনা আছে, পৃথিবীর বুকে ওয়াজ শোনা নেই আর কিছু নেই, সব শোনা আছে। এরপরেও বলছি আমার নবীর এই যে এত পাওয়ার, এ দামি কি করে হয়? আমরা দামিটা কি করে হয়? নামাজ পড়ে দামি হওয়া যাবে না, শুধু রোজা রেখে কেউ দামি হতে পারবে না। এ পাওয়ারগুলো কি করে হয় এটা একটু আমাদের জানতে হবে। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একটু ঘরে ঢোকো। আবু বকর সিদ্দিক ঘরে ঢুকলেন। ছোট্ট ঘর, কেতাবে আসছে 2 জন শুয়ে থাকবে, ফাঁকা জায়গা নাই, জীর্ণ শীর্ণ ঘর। আবু বকরকে বলছেন এই ওপরে তাকাও।
এ পাওয়ার কি করে পেলাম? 60,000 বকরির গায়ে পশম, এতগুলো আমার নবীর উম্মাদকে মাফ করে দিয়েছি। কি কারণে জানো? ওপরে তাকাও। ওপরে তাকিয়েছেন, খেজুর পাতা দড়ি দিয়ে একটা দোলনা ওপরে দুলানো আছে, ওপরে টাঙানো আছে। আর ওই দোলনার ওপরে একটা বুড়ি মেয়ে ছেলে শুয়ে আছে, যার চুলগুলো কিন্তু উস্কো খুস্কো সব সাদা, যার চামড়াগুলো ঢিলে হয়ে গেছে, নিজের থেকে চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, নিজের থেকে খেতে পারে না। ওই রকম একটি বুড়ি মেয়ে ছেলে দোলনার উপরে এরকম করে শুয়ে আছে। আবু বাক্কার বলেন, কি ব্যাপার এটাকে? বলে, এটা হলো আমার জনম দুঃখিনী মা। জোরে হবে না? এ আবু বাক্কার শোনো, এই যে এত পাওয়ার আমি পেয়েছি, শুধু নবীর প্রেম থাকাতে নয়, আমার নবী বলেছেন, ঘুমা জান্নাত কাওয়া নারুকা। যারা মা বাপকে খুশি রাখবে, আল্লাহ তার নামে আমলে জান্নাত লিখে দেবে। মা বাপকে যারা কষ্ট দেবে, তাদের আল্লাহ নামাজ থাকলেও আর হজ থাকলেও কিন্তু তাকে জাহান্নামে যেতে হবে। এটা আমার নবীর কথা। এ ভাই আবু বাক্কার, আর দেখো এই যে বুড়ি মেয়ে ছেলেটা, এটা আমার মা। যখন খাওয়ার টাইম হয়, আমি আমার মাকে দোলনা থেকে নামিয়ে নিয়ে আমার মাকে নিজে হাতে করে আমি খাইয়ে দিই। আমার মাকে গোসল করানোর সময় আমি আমার মাকে নিজের থেকে গোসল করিয়ে দিই। আমি আমার মাকে তেল মাখিয়ে দিই। আমি আমার মায়ের মাথাটা আঁচড়ে দিই। ও ভাই আবু বাক্কার, আমার নিচেতে জায়গাটা সংকীর্ণ, দুজন থাকা সম্ভব নয়। আমি আমার মাকে এই দোলনার ওপরে আবার তুলে দিয়ে আর আমি দোলনাটা দুলিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি ওয়াইজ করে কি করি জানো? আমি আল্লাহর নামাজ পড়তে দাঁড়িয়ে যাই নিচে, আমার মা উপরে দোলে আর আমি নিচে নামাজ পড়তে থাকি। আমার মা দোলনায় শুয়ে শুয়ে আমি ওয়াইজ করণের জন্য দোয়া করতে থাকি। আর এত বড় দোয়া, এত বড় পাওয়ার আমার মায়ের দোয়ার ওসিলায় আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি এতগুলো কথা বলতে গেলাম এই শুধু একটা জায়গায় আসার জন্য। নামাজ পড়লেও নামাজ আল্লাহ কবুল করবে না, রোজা রাখলেও রোজা আল্লাহর পছন্দ হবে না, হজ করলেও হজ আল্লাহর কবুল হবে না। কবুল হবে তখন ইলাহি খব, রসুল্লাহর মোহাব্বত। আর মা বাপ যদি খুশি থাকে, আল্লাহ তাকে মর্তবা দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে মর্যাদা দিয়ে দেবে। মক্কা মদিনার ইমামও যদি হয়ে যায়, মা বাপকে যদি কেউ কষ্ট দেয়, জান্নাত পাবে না। কথা বুঝে যাচ্ছে? তাহলে সব মূলে আমাদের মা বাপ। কথা ঠিক কিনা বলেন? তবে ওই গাঁজা খেকো, বিড়ি খেকো, বুঝতে পেরেছেন, ওসব মা বাপ হলে হবে না, ছাড়তে হবে। বাপ বাপ বেটার কাছে বিড়ি চাচ্ছে, এরকম আছে না? নাই। আবার বেটার ফুরি গেছে, বলছে আব্বা একটা বিড়ি আছে নাকি দেখি। তাহলে হবে না। রাগ করবেন না, ভুল বুঝবেন না। মা বাপকে আল্লাহ এত বড় ইজ্জত দিয়েছে। মা বাপ যদি আমাদের মা বাপের মতো হয়ে যায়, দেখবেন ছেলেরাও জান্নাতি হবে, মা বাপও জান্নাতি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন মা বাপ আমরা হব না যে আমরাও জাহান্নামে যাব আর আমাদের ছেলেরাও জাহান্নামে যাবে, এরকম হব না। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই সমাজ বোঝদান করেন। এক কথায় এই পাওয়ারগুলো পেতে গেলে মা বাপকে খুশি রাখতে হবে। ছেলেরা মা বাপ ভুল করে ফেলছে, অন্যায় করে ফেলছে, তা বলে তুমি মা বাপকে কষ্ট দিতে পারো না। মা বাপ হিসাবে তোমার কাছে বড় নিয়ামত, তোমার কাছে তোমার মা বাপ, ওরা মা বাপই থাকবে। মা বাপকে একটু বুঝিয়ে সুজিয়ে ভালো রাস্তায় আনবে। ছেলে তুমি নামাজ পড়ছো, মা বাপ নামাজ পড়ে না, মা বাপকে ভালো কথা বলে বুঝিয়ে নামাজি করে দাও। হ্যাঁ, ছেলে নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ছো, তোমার ছেলেকে তুমি বুঝিয়ে নামাজ পড়াও। একজন হাজি সাহেব হজ করেছি, বুঝতে পেরেছেন, ছেলে নামাজ পড়ে না, জুম্মা পড়ে না, ভাই পড়ে না, বুঝতে পেরেছেন, অথচ আমি হাজি, আমার ফ্যামিলিতে দেখছি জুম্মাটা পর্যন্ত কেউ পড়তে যায় না। বলেন আচ্ছা, ওই হজের কোনো মূল্য আছে? হ্যাঁ, আমি হাজি, আবার এখানে আমার অনেক হাজি সাহেব বাবাজি আছেন, রাগ করবেন না, আমি কাউকে মেনশন করে বলছি না, কিন্তু দেখা যাচ্ছে আমি যেখানে আছি হাজি, বুঝতে পেরেছেন, তার ছেলেদেরকে বলছি জুম্মাটা পরে বাপ। 3 জুম্মা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, তাকে মুসলমান বলে দাবি করা যাবে না। সে নিজে মুসলমান দাবি রাখতে পারবে না। 4 ইমামের এক ইমামের মত হলো সে কাফের হয়ে যাবে। সে যদি মুসলমান বলে দাবি করে, আবার পুনরায় কলমা পড়ে মুসলমান হতে হবে। অন্তত জুম্মার নামাজটা পড়, জুম্মার নামাজটা পড়। তাহলে জুম্মার নামাজ পড়েনি, আমার ছেলে মেয়ে, আমার ছেলেরা নামাজ পড়বেনি। আচ্ছা বলেন, আমি ওয়াজ করব, কোনো কাজ হবে? তাহলে নামাজ পড়তে হবে। আমার ভাইরা বাবাজিরা যারা জুম্মা পড়নি, তাই জুম্মা পড়বে। যে বাবাজিরা জুম্মা পড়ছো, 5 ওয়াক্ত পড়ছো, মাঠে কাজ থাকবে, ছেলেদেরকে বলবে আজকে কাজ ছুটি, 11টা বাজবে, কাজ ছুটি, আমার কাজের দরকার নাই, তোরা নামাজ পড়বি আয়।
তাই আল্লাহকে ভুলে যাচ্ছি। নিম্নচাপ ডবল করে অনেক জায়গায় আলু লাগাতে হয়েছে না হয়নি? আবার কালকে মেঘ দেখে কি মনে হচ্ছিল? প্যালপিটেশন শুরু হয়ে যায় না? তাই তো কি হবে? আল্লাহ বলে বান্দা আমাকে ভুলে থাকবি, সপ্তাহে একদিন একটু আমার ঘরে হাজির হবি না? আমি আল্লাহ তোদেরকে সপ্তাহ বাদে একবার ডাকছি খুশির দিন, তোরা আসবি না? বান্দা এরকম করে আমি ঘন ঘন নিম্নচাপ দেবো, তোদের ব্রেন খারাপ হয়ে যাবে, কে আত্মহত্যা করবে, কে গলায় দড়ি দিবে, বুঝতে পেরেছি? তোদের কুল কেনারা খুঁজে পাবি না। আমি আল্লাহ দিলে পাবি, না দিলে না পাবি। তোরা আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ তোদের দিয়ে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আমার ভাইরা বাবাজিরা, যে যেখানেই থাকো, জুম্মা কাজে করো না, জুম্মার নামাজ পড়বে, পেশাব বসে পানি নেবে, আর চেষ্টা করবে 5 ওয়াক্ত নামাজ পড়ার। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার নবীর উপর একটু সালাম পড়ি। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আখিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। ইয়া নবী সালাম লাউ আমার, ইয়া রাসূল সালাম লাউ সবার, ইয়া হাবিব সালাম লাউ বাংলার আমরা যে বড়ই এ গুনাহগার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে জানি রব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদান। বালাগাল উলা বিকামালিহি, কাশাবাদ দুজা বিজামালিহি, হাসানাতু জামিউ খাসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কথা কেউ রাগ করলেন নাকি? সেই রাগ করবেন না, ভালোবাসেন, মহব্বত করেন। হ্যাঁ, এই জন্য আমি যেখানে জলসায় যাই, এই আমার চাইজি বললেন একটু বেশ ভালো করে ধরবে, বুঝতে পারছেন? সবই ভালো, কিন্তু ওনার মনের কি খেয়াল আমি তো জানি, বুঝতে পারছেন না? এমন ওয়াজ করো একটু মনটা নরম হবে, চোখ থেকে সবার পানি আসবে, হ্যাঁ, অন্তরটা নরম হয়ে যাবে। হ্যাঁ, এই কাঠ ভাঙা ওয়াজ করলে তার হবে না, জ্ঞান বাড়বে, বুঝবেন, কিন্তু অন্তর নরম করে পানি আনতে গেলে, বুঝতে পেরেছেন, সে আমার আব্বার কথা, চোখ থেকে পানি বার করতে গেলে হলে কাঁচা লঙ্কা ঘষতে হবে, আর না হলে কারো বিবিকে মরে যেতে হবে, নাহলে মাকে মরে যেতে হবে। মানে কেউ মরলে কাঁদবে, আর নাহলে কাঁচা লঙ্কা ঘষে কাঁদতে হবে। তো যাই হোক, এখন আর যদি আমার রসুলের প্রেম, আমার রসুলের ভালোবাসা, যদি কথা শুনতে শুনতে মন নরম হয়ে যায়, এক চোখে কাঁচা লঙ্কাও ঘষা লাগবে না, আর কারো মরামুখও দেখতে লাগবে না। নবীর কথা শুনলে পরে আন্তরিকতার সাথে দেখবেন চোখ থেকে পানি এসে যাবে। কথা ঠিক কিনা বলুন? যে মালদা যায়, আল্লাহ নিয়ে যান অধম গুনাহগারকে, দীর্ঘ 7 বছর যাচ্ছি, 7 দিন একটা স্টেজে জলসা হয়, 7 দিন। এ পরপর আমি এই 3 দিন, মানে 3টে স্টেজে জলসা করলাম, 21 দিন, 3 7 কে 21 দিন, 23 দিন ছিলাম। এই দিন 10 12 আমি এসেছি, বুঝতে পেরেছেন? এই এক সপ্তাহে দুনিয়া সৃষ্টি থেকে নবীর সৃষ্টি থেকে নিয়ে নবীর ইন্তেকাল পর্যন্ত যা ঘটনা আলোচনা করতে হয়, হ্যাঁ, বুঝতে পেরেছেন? 3 ঘন্টাও হয়, একদিন 4 ঘন্টাও হয়। শেষ দিনেতে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ শেষ করা যায় না। একদম প্রায় 7 ঘন্টা 6 ঘন্টা শেষ দিনে আলোচনা করতে হয় একটা স্টেজে। আল্লাহ অধম গুনাহগারকে দিয়ে আল্লাহ করাচ্ছেন, মানুষ শোনে, কাঁদে, বুঝতে পেরেছেন? আমারও আলোচনা করতে ভালো লাগে। লাহিরগঞ্জে এসেই 1 সপ্তাহ পরে যে নিম্নচাপ হলো, তারপরেই আবার শুরু করলাম 1 সপ্তাহ। ওখানে বলে আমরাও শুনবো, মালদায় যে কীভাবে 1 সপ্তাহ ধরে ওয়াজ করো, আমরা একটু শুনবো। তো আল্লাহ পাকের খাস রহমত, 1 সপ্তাহ আমার মাদ্রাসার কাছে লাহিরগঞ্জ মুজাদ্দিদিয়া জুলফিকার আলী সিদ্দিকিয়া হাফিজিয়া খারিজিয়া মাদ্রাসায়, বুঝতে পেরেছেন, 1 সপ্তাহ আলোচনা করেছি। এসান নামাজের পরে উঠেছি 10টা 11টা এরকম করে দৈনন্দিন। আল্লাহ পাকের খাস রহমত, দেশে যে জলসা হয় হাজার হাজার টাকা খরচ করে, যে চাঁদা করে জানা লোক হয়, বুঝতে পেরেছেন, তার 3 ডবল লোক আল্লাহ 7 দিন করেছে। শেষ দিনে তো জায়গা দিতে পারিনি, বুঝতে পেরেছেন? এত আল্লাহকারের লোক।
আল্লাহ পাকের খাস রহমত। এই জন্যে আমি অনেক জায়গায় বলেছি, আলোচনা হচ্ছে যে 7 দিন করেই শুনবো, বুঝতে পেরেছেন? নবীর জীবনী আলোচনা হবে পরস্পর 7 দিন করে, আমি শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ ইন্দাতেও কিছু দিনের মধ্যে হয়তো হতে পারে। খ্রিস্টপুরে আলোচনা হচ্ছে, কিছু ছেলেরা উদ্যোগ নিয়েছে করব বলে, বুঝতে পেরেছেন? যে 7 দিন ধরে শুনবো। সেই জন্য দোয়া রাখবেন অদম গণাগারকে, আল্লাহ পাক যেন কবুল করেন, দিন ইসলামের খাদেম হিসাবে আল্লাহ কবুল করেন। যা ওয়াজ নসিহত আল্লাহ আমার জবান দিয়ে করাচ্ছেন, আল্লাহ আমাকে করার থেকে বেশি বেশি করে আমল করার নিজেকে যেন আল্লাহ আগে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর আপনারা শুনছেন, আমিও দোয়া করি, আপনারাও দোয়া চান, আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া চান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ মাবুদ মাওলা আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে নিয়ে তখন পর্যন্ত ওয়াজ নসিহত দোয়া দরুদ নাতে রাসূল আল্লাহ যে যা কিছু তেলাওয়াত করেছে, আমি আদম গুনাহগার যা কিছু তেলাওয়াত করেছি, আমার নবী পাকের কথা আলোচনা করেছি, সাহাবায়ে কিরামের কথা আলোচনা করেছি, আল্লাহ তোমার মাহবুব বান্দাদের কথা আলোচনা করেছি। আল্লাহ যদি আমাদের ভুলচুক হয়ে যায়, রহমত করে দয়া করে মাফ করে দিন। নবীর উপরে দরুদ এবং সালামের নজরানা পেশ করেছি। আল্লাহ 2 খতম কোরআন শরীফ বাড়িওয়ালাদের পক্ষ থেকে আল্লাহ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ যেভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা দরকার ছিল, পারে না, কোথাও যাবার হয়ে যেতে পারে, নক্তার ভুল হয়ে যেতে পারে, আয়াতের ভুল হতে পারে। আল্লাহ গফুরের নামের ওসিলায় আল্লাহ আপনি মাফ করে কবুল করে নেন। আল্লাহ রহমত করে যে সওয়াব দিয়ে থাকেন, সওয়াব সর্বপ্রথম আমার নবী পাকের দরবারে পৌঁছে দেন। নবী পাকের আলা ওলাদ আহলে বাইত সাহাবায়ে কাম সাহাবীগণ উম্মাহাতুল মুমিনিন तमाम জান্নাতি হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী ওলি গোস কত পীর পয়গম্বর মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত বেটা ছেলে মেয়ে ছেলে নর নারী ইমানদার মাথায় জিন ইনসান চার মাঝাবে ইমাম 4 তরিকার পীর যে যেখানে শুনেছেন সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। কেটা দরবার সে মেদিনীপুর শহর হিনে শরীফ ভিন্ন দরবার সে মাজাফতে ফুরফুর সে জমিনে মুজাদুল জামান দাদা হুজুর পীর কিবলা 5 হুজুর পীর কিবলা 400 দা গঞ্জে সোহাদা আমার দাদা হুজুরের আলা ওলাদ যে যেখানে শুয়ে আছেন সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ এই গ্রামে আশেপাশে যেখানে যে কবরস্থান আছে, আমরা যে গ্রাম থেকে এসেছি আল্লাহ প্রত্যেক গ্রামে মহল্লার ভিতরে যত কবরস্থান আছে, খাস করে আল্লাহ এই গ্রামে আল্লাহ শ্যামবাজার লালপুর আল্লাহ আন্দোয়া যে যেখানে কবরস্থানে কবরবাসী এসে আছে আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন ছেলে মেয়ে বিবি বাচ্চা যে যেখানে চলে গিয়েছেন, খাস করে বাড়িওয়ালা চাচানের মাই মুরব্বি আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি বংশের ভিতর থেকে ও রব্বুল আলামিন আল্লাহ শ্বশুর বংশের ভিতর থেকে যারা যারা সব কবরে চলে গেছে আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ কারোর কবরে আযাব হয়, আযাবুল কবরকে মাফ করে দিন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দিন। আল্লাহ প্রতি বছরে নেই আল্লাহ এই দুয়ার মাফ করে থাকে আল্লাহ পাক যে নিয়তে করেন সেই নিয়তকে পুরা করুন। আল্লাহ মানুষের দুশ্মনী শত্রুতা জালিমেদের জুলুম অত্যাচার হিংসেকের হিংসা থেকে আল্লাহ আপনি আমাদেরকে সকলকে হেফাজত করুন। প্রত্যেকের ঘরে প্রত্যেকের সংসারে শান্তি দেন, রহমত বরকত গায়েবীভাবে ভরিয়ে দেন। আল্লাহ চাষাবাদে বরকত দিয়ে বাড়িয়ে দেন। আসমানি গজব জমিনি গজব থেকে হেফাজত করুন। আল্লাহ দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ প্রত্যেকের জন্য জিয়ারত নসিব করিয়ে দেন। আল্লাহ এখানে অনেক নামাজি মুসল্লি বাবাজির হাত তুলে আমিন আমিন করে আল্লাহ এদের হায়াত কিসমতকে দারাজ করুন। ঈমান আকীদা আল্লাহ আপনি মজবুত করিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে নামাজি পরেজগার মুত্তাকি বানিয়ে দেন। আল্লাহ কবুলিয়াতি বান্দা হিসাবে কবুল করে নেন। পর্দালে আমার মা বোনেরা হাত তুলেছে, আমার মায়েদের অনেকের মা নাই আব্বা নাই আল্লাহ যারা সব কবরে চলে গেছে আল্লাহ তাদের সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। ছেলেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আলেম পরীক্ষা দেবে আল্লাহ সকলকে কামিয়াবি করে দেন। আল্লাহ যা দোয়া চাইলাম চাইতে পারলাম না, যা দিলে তুমি খুশি তোমার নবী খুশি সেই নিয়ামতের হকদার করে দাও গো আল্লাহ। নবী সাল্লাল্লাহু কদম মোবারক শুরু ওসিলা করে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন বারাকাল মাইতাইয়া বালা ইলাহা